হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটি লাইভ ক্লাসে। এন্ড আজকে আমরা চলে আসছি আমাদের 10 মিনিট স্কুলের একটা ফ্রি ডেমো লাইভ ক্লাসে, যেখানে আমরা ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক পড়বো এন্ড তোমাদের সাথে গল্প করব, পরিচিত হব, মজা করব, আলোচনা করব, সবকিছু করবো ইনশাল্লাহ। তো তোমাদের সবাইকে অনেক 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 বেশি ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। এন্ড তোমরা ক্লাস 10 এর কিছু স্টুডেন্ট আজকে আমাদের ক্লাসটা বুক করছো, এই জন্য আজকে ক্লাসে জয়েন করতে পারছো। তো তোমরা সবাই আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমার পিছনের যে স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা ভাই একটু কাইন্ডলি জানাবা যে সব ঠিকঠাক আছে কিনা, অল ক্লিয়ার কিনা। এন্ড তোমাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে, আজকের ফ্রি ক্লাসে। বাট ফ্রি বলে দুনিয়াতে কিছু নাই, এটা হচ্ছে মূলত তোমাদের সাথে আমার একটা পরিচিতি ক্লাস, এটাই, আর কিচ্ছু না। যে তোমরা আমাদের কিছু এমন স্টুডেন্ট যাদেরকে হয়তো আমরা ক্লাসে পাই না, বাট এই সুযোগে আজকে তোমাদের সাথে দেখা হয়ে গেল। ওকে, আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি সালাম দিচ্ছ। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি অবস্থা, কি অবস্থা? সারিয়াকে দেখতে পাচ্ছি, হ্যালো ভাইয়া। ইমাদকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। লামিয়া অল ক্লিয়ার বলছে, জোস। আচ্ছা, মুবাশিরা জানাত বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা, কেমন আছো ভাইয়া? আচ্ছা, মাইশা বিনতি, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাইবা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। মনিকা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তোমাদের কি অবস্থা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, শারীরিক, মানসিক সবভাবে ভালো আছো। আচ্ছা, ওকে। ফারিন আক্তার রিম, হ্যালো ভাইয়া। হ্যালো, কি অবস্থা? একেবারে পরিষ্কার, তাই না? ধ্রুব বলছে। ওকে, তো আমরা আজকে চলে আসছি আমাদের পদার্থবিজ্ঞানের একটা ডেমো লাইভ ক্লাসে, যেখানে মূলত আমরা আজকে অধ্যায় 3 অর্থাৎ বল অধ্যায়ের উপরে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভরবেগ বা ভরবেগের সংঘর্ষ, মানে সংরক্ষণশীলতার নীতি, সংঘর্ষের ক্ষেত্রে আমরা এই টপিকটা কিভাবে ব্যবহার করব, পরীক্ষায় কিভাবে ম্যাথ আসবে, সবকিছু। বাট এগুলো সব পরে, পড়ালেখা সব পরে। আমরা আগে একটু গল্প করি, পরিচিত হই, তোমাদের কি অবস্থা একটু দেখি, কারা কারা আজকে আমাদের সাথে জয়েন করছে। আচ্ছা, অলরেডি অনেক কি দেখতে পাচ্ছি জয়েন করে ফেলছে। মিম কি দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সুক্তি বলছে অল ক্লিয়ার। লাফা বলছে ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর নীরব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা, কি অবস্থা? যারা যারা সালাম দিচ্ছ তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এন্ড আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এন্ড আজকে আমরা একটু পরিচিত হব, কারণ এইখানে হয়তো কয়েকজন আছে 10 মিনিট স্কুলের আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট, আমাদের কোর্সের স্টুডেন্ট, বাট ম্যাক্সিমাম এখানে হচ্ছে আমাদের, মানে যারা হচ্ছে আমাদেরকে চিনো না ওভাবে, বা আমাদেরকে ওভাবে দেখো নাই কখনো, বা আজকে একটু দেখতে আসছো যে ক্লাসগুলো কেমন হয়, কি করি না করি। তো তোমার এই সময়টা যাতে ইউটিলাইজড হয়, তোমরা যাতে একটু বুঝতে পারো, নতুন কিছু শিখে অথবা পুরাতন জিনিস প্র্যাকটিস করে ক্লাসটা শেষ করতে পারো, তোমাদের সময়টা যাতে কাজে লাগে, এইটাই হচ্ছে মূলত আজকের ক্লাসের আমার উদ্দেশ্য। তো তার আগে যারা নতুন জয়েন করছো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে, আমি তোমাদের রিফাত ভাইয়া, তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর বা ফিজিক্স পড়াই, নিজে শিখি, তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। এন্ড আমি তোমাদেরকে মূলত ভেঙে ভেঙে চেষ্টা করব এই যে আমাদের 10 মিনিট স্কুলে পড়াশোনা কিভাবে হয়, আমরা কি করি না করি, এন্ড তোমাদের সাথে একটু পরিচিত হব। তারপর হচ্ছে আমরা আমাদের যে টপিকে ব্যাক করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়া। তোমার কি অবস্থা, কি খবর বলো? প্রথম আজকে জয়েন করছো না? আচ্ছা, ওকে। মার্জানা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর দেখি কারা কারা আজকে একদম প্রথম জয়েন করছো, মানে আর কখনো আমাদের ক্লাস করো নাই। মিথিলা, আমার ক্লাস দেখছো ভাইয়া? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যে তোমার ক্লাস ভাল লাগে আমার ক্লাস। আচ্ছা, থ্যাংক ইউ মিনস এ লট ভাইয়া। ওকে, ঠিক আছে। হ্যালো 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 হ্যালো। আমরা যেহেতু অলরেডি এখন রাত 8:30 বাজে, সাড়ে 8টা, মানে 8:34 বেজে গেছে, তো আমরা বেশি সময় নষ্ট করবো না। আচ্ছা, আচ্ছা, আপনাদের কোর্সটা কত হবে ভাই? আমাদের এখন বর্তমানে আমাদের কোর্সের ক্লাসে আমাদের এখন বর্তমানে আমরা তৃতীয় অধ্যায় আছে। এই যে বল অধ্যায়টা দেখতে পাচ্ছ, বল অধ্যায়ের 4টা ক্লাস আমরা করে ফেলছি, তৃতীয় অধ্যায় আছে আমরা। ঠিক আছে ভাইয়া? তো ক্লাস 10 আমাদের এসএসসি 26 ব্যাচ, এসএসসি 26 ব্যাচ, তোমাদেরকে ওয়েলকাম করতেছি। আর তোমাদের বড় ভাই আপুদের, মানে যারা হচ্ছে এক ব্যাচ সিনিয়র, তোমাদের 25 ব্যাচ, ওদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে গতকালকে থেকে। তো তোমরা কেউ কি বাংলা প্রশ্নটা দেখছো? বাংলা প্রশ্নের অবস্থা কি করছে দেখছো? ঢাকা বোর্ডে মোটামুটি সহজ আসছে, ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর হচ্ছে রাজশাহী বোর্ডে প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন আসছে। তোমরা কি একটু নিজে নিজে চেষ্টা করছো যে আসলে কেমন কি? তাজিন বলতেছে আপু আমি নতুন। ভাই আমাকে দেখে কি তোমার আপু মনে হয়? এটা কোনো কথা?
আমি এত বড় সড়ো একটা মানুষ, হাতির মতো একটা মানুষ, আমাকে দেখে তোমার হাতি মনে হয়, আপু মনে হয়? আহ, দুঃখ দুঃখ দুঃখ। আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি নতুন জয়েন করছো বা আজকে প্রথম। ঠিক আছে ভাইয়া, তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। এন্ড আমরা এখন একটু পরিচিত হই আমাদের 10 মিনিট স্কুলের সাথে। যে তুমি আমাদের ক্লাসে আজকে দেখতে মানে জয়েন করছো, তো তোমার হয়তো আইডিয়া আছে আগে থেকে অথবা নাই। তো আমরা আসলে কারা বা আমরা কি করি, কিভাবে পড়াই, এইটা একটু তোমাদেরকে ছোট্ট করে অল্প সময় একটু দেখাই। কারণ আমাদের পড়াশোনার ক্ষেত্রে দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে যে আমরা কেন পড়বো, সেকেন্ড হচ্ছে আমরা কিভাবে পড়বো। তো ওই দুইটা জিনিসের উত্তরটাই মূলত আজকে আমরা একটা ক্লাসেই যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। কিন্তু ভাই আমরা এই যে পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের যে বল অধ্যায়টা আছে, আমরা এখানে তিনটা, মনে করো 3 নাম্বার অধ্যায় এটা, বাট আমরা এখানে মোট 7টা ক্লাস করি। 7টা ক্লাস করি, বুঝছো? যার মধ্যে আমাদের 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 6টা হচ্ছে নর্মালি এমনি আমরা ভাগ করে ক্লাস করি, আর একটা ক্লাস হচ্ছে কিউএনএ ক্লাস। তোমাদের এই ক্লাসগুলো করতে যে সমস্যাগুলো হয় ওগুলো সলভ করার জন্য একটা ক্লাস হয়। এই টোটাল 7টা ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করি। এই অধ্যায়টির বল বা ইংরেজিতে বলা হচ্ছে ফোর্স। আচ্ছা, বাট আমরা কিন্তু আজকে একটা ক্লাস করব। এই যে 7টা ক্লাসে আমরা যে টপিকগুলো পড়ি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা তোমাদের পরীক্ষার জন্য সামনেই তোমাদের কিন্তু মডেল টেস্ট হোক, অর্ধবার্ষিক পরীক্ষা হোক, কোন একটা পরীক্ষা আছে, এই পরীক্ষায় কাজে লাগবে, কমন পাবা পাবা অথবা তোমার হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আমরা পড়বো। বা তার আগে একটু গল্প করি, পরিচিত হই, তোমাদের কি অবস্থা একটু দেখি। ওকে ভাই, সব বলে দিব, সমস্যা নাই। কোথায় কোথায় ক্লাস পাবা, স্লাইড পাবা, সবকিছু আজকে ক্লাসে আমি বলে দিব, সমস্যা নাই। দেখো, মূলত দেখো আমাদের যে অধ্যায় এই যে 3 আমরা পড়বো, এটা ঠিক আছে ফিজিক্সে পড়লাম, এখন হচ্ছে ফিজিক্স ক্লাস। বাট আমাদের কিন্তু ভাইয়া এই যে আমরা ক্লাস 10-এ কিন্তু জেনারেল ম্যাথ পড়ি, হায়ার ম্যাথ পড়ি, আমরা কিভাবে ভেঙে ভেঙে পড়ি সবকিছু কিন্তু এখানে লেখা আছে, দেখছো? একটা আমরা অধ্যায় সেট ও ফাংশনে আমরা কতগুলা ক্লাস করি, বাস্তব সংখ্যার ক্লাস, সবকিছু এখানে লেখা আছে। ইভেন বায়োলজি ক্লাসে আমরা কিভাবে পড়ি ওগুলাও লেখা আছে। এগুলো বলার কারণ কি ভাইয়া? এগুলো বলার কারণ হচ্ছে তোমরা একটু আইডিয়া নেওয়ার জন্য যে আমরা একটা অধ্যায়কে কত ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। যেমন অধ্যায় 2 দেখো, জীবকোষ ও টিস্যু, এটা আমরা অনেকগুলা 1 2 3 4 5 6 7 8টার মতো ক্লাস আমরা করি। তোমাদের শফিক ভাইয়া বায়োলজির বস, ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসিতে পড়তেছে, এন্ড ও হচ্ছে তোমাদের বায়োলজি ক্লাস নেয়, খুবই চমৎকার একজন টিচার, সে হচ্ছে ক্লাস নেয়। আর আজকে মূলত আমরা ফিজিক্স নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে ভাইয়া? এখন আমরা তো প্রস্তুতি 100-তে 100 নিব, ঠিক আছে? একটু মানে আমাদের ব্যাপারটা আসলে বলি, আমরা কি করি, কিভাবে পড়ি। প্রথম কথা হচ্ছে ভাই, আমাদের যে পড়াশোনার যে একটা এফেক্টিভ মেথড কি, মাস্টার বুক। বাট এই মাস্টার বুকটা যে ধরে আছে এই মহান ব্যক্তি, আমাদের একজন বস লেভেলের টিচার, এই ভাইয়াকে তোমরা কে কে চিনো বলো তো দেখি। তোমরা এই ভাইয়াকে কে কে চিনো একটু তোমাদের কমেন্ট করো। তোমাদের সামনে দেখবা যে 2টা অপশন আছে, একটা হচ্ছে ক্লাস ডিসকাশন বক্স, একটা হচ্ছে টিচার ইনবক্স। আমরা যখন নর্মালি কোনো একটা ক্লাস করি, আমাদের কোর্সের ক্লাস করি, তখন আমার সাথে সাথে আরো 2জন টিচার থাকেন যারা টিচার ইনবক্সে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তরগুলো সারাদিন দিতে থাকেন, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে। বাট এর বাইরে তোমরা যদি আমাকে কোনো কিছু বলতে চাও, তখন হচ্ছে তোমরা এই যে ডিসকাশন, ক্লাস ডিসকাশন, এখানে কিছু বললেই আমি সরাসরি তোমাদের যে কমেন্ট গুলা আমার সামনে কিন্তু একদম উপরে উঠতেছে, কে কি বলতেছে সবকিছু আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা অলরেডি বলে ফেলছি, চিনো, তোমরা অনেকে চিনো, অনেকে নাম বলতেছো। এই ভাইয়ার নাম হচ্ছে সাজন দাদা, আমাদের সাজন চক্রবর্তী, আমাদের সাজন দাদা। উনি হচ্ছে আমাদের ম্যাথের বস টিচার একজন। তো যাই হোক, ওনার হাতে যে দেখতে পাচ্ছ একটা মাস্টার বুক আছে, এটা আমাদের একটা অন্যতম বড় ফিচার বা একটা অস্ত্র। আমাদের বাংলা, বাংলা তো না আসলে, তোমাদের ক্লাস 10-এর জন্য ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ম্যাথ বলতে কিন্তু হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এই সব কিছু এটাতে তোমাদের পরীক্ষার আগের রাতে মনে করো তুমি হচ্ছে একদম মানে খুব কম পড়া হয়েছে। তুমি যদি বইটা পড়তে চাও দেখবা অনেক মানে অকারণে অনেক কিছু লেখা আছে, অপ্রয়োজনীয় জিনিস দেয়া আছে। বাট তোমার পরীক্ষায় কতটুকু লাগবে ওইটা তোমার জন্য দেখবা এইখানে, যেটা আমার হাতে এখন আমি তোমাদেরকে দেখাই, আমাদের মাস্টার বুকটা এইটার মধ্যে দেখা আছে, এই যে 10ম শ্রেণী তোমাদের জন্য, বুঝতে পারছো? তো এই জায়গাটাতে মূলত হচ্ছে আমরা এখানে আমাদের ফিজিক্স টপিকের মধ্যে আমরা ভেঙে ভেঙে সবকিছু পড়তে পারি। এন্ড এইখানে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ এমসিকিউ ভাগ করা আছে, হোমওয়ার্ক দেয়া আছে, তোমাদের ম্যাথ গুলো করা আছে। তোমরা এই বইটা মূলত আমাদের যারা কোর্সের স্টুডেন্ট ওরাই পায়। তো এটা আমাদের হেল্পফুল একটা বই, বুঝছো? এটা আসলে মানে
ওয়ান স্টপ সলিউশন, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আমাদের হচ্ছে অধ্যায় ভিত্তিক অনেক প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করি। আমরা আর কি করি ভাইয়া আমাদের ক্লাসগুলোতে, যে আমরা স্টাডি ম্যাটেরিয়াল, তোমরা এখন এই ক্লাসের শেষে তোমাদের যে এই যে ক্লাসে যে স্লাইডটা আমি এখন এই স্লাইডটা তোমরা কোথায় পাবা, এটাই তোমাদের এখন দেখাবো। যে এইখানে হচ্ছে তোমাদের একটা ওয়েবসাইট, যেখানে আমাদের ক্লাসটা বুক করছো, ওয়েবসাইট থেকে যে আমাদের ক্লাসটা বুক করছো ওইখানে মূলত তোমরা এখন এই ক্লাসের স্লাইডটা আবার পেয়ে যাবে। দেখো এখানে সবকিছু একদম দেয়া আছে, ক্লাসের পরে কি কি পাবা সবকিছু দেয়া আছে। তারপরে দেখো আমরা কিন্তু ক্লাসের পরে এই ক্লাসের শেষেই তোমাদের জন্য 10 মার্কের একটা এমসিকিউ এক্সাম হবে, 10টা কুইজ 10 মার্ক, নেগেটিভ মার্কিংও আছে, একটা ভুল করলে 0.25। তো এইরকম কিন্তু ভাইয়া আমরা মূলত পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করবো আজকের ক্লাসটা। এন্ড তারপরে দেখো আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট, তোমাদের যে কোনো কোর্স বলো, যে কোনো প্রশ্ন বা যে কোনো কিছু খোঁজাখুঁজি, মাস্টার বুক রিলেটেড যে কোনো কিছু দরকার হলে এখানে চলে যাবা, এখানে সবকিছু বিস্তারিত লেখা আছে। এন্ড তারপরে বলতেছো ভাইয়া প্রাইস কত, এই বইটা আসলে ভাই আমাদের আসলে কোনো মানে আমরা বইটা আলাদাভাবে বিক্রি করি না, যারা আমাদের স্টুডেন্টরা কোর্সে এনরোল্ড আছে ওদেরকে আমরা হেল্প করার জন্য মূলত এটা আমরা দিয়ে থাকি। এটা আসলে আলাদা কোনো আমাদের মানে এখনো বিক্রি শুরু হয় না, আমরা এটা সেল করি না, ঠিক আছে, জাস্ট আমাদের স্টুডেন্টদেরকে একটু গাইড করার জন্য বা হেল্প করার জন্য। তারপরে আমাদের হচ্ছে এই যে হোমওয়ার্ক, আমাদের মাস্টার বুকের মধ্যে প্রতি ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া থাকে। তো এই হোমওয়ার্কটা মূলত আমাদের চেক করা হয় আলাদা টিচার টিম দ্বারা। তুমি কাজটা বুঝছো কিনা, তুমি হোমওয়ার্কে কত পাইছো, দেখো এরকম স্টার দেওয়া বা ব্যাচ দিয়ে বোঝায় যে তুমি হচ্ছে তোমার হোমওয়ার্কটা ঠিকভাবে করছো কিনা, এন্ড দ্য সেম টাইম তোমার হোমওয়ার্কটা কত ভালো হয়েছে। এটা কি ফেসবুকের মতো জানো, ফেসবুকে যেমন আমরা পোস্ট দেখতে পারি, ঠিক সেম ভাবে আমরা যখন হোমওয়ার্কগুলো সাবমিট করব, আমরা যখন নিজেদের হোমওয়ার্কটা সাবমিট করব, সাবমিট করার পরে বাকিরা কিভাবে করছে ওদেরটা দেখতে পারবো, তারপর দেখতে পারবো যে আমাদের কতটুকু কম বেশি হয়েছে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 10ম শ্রেণীর একটা কমিউনিটি, তোমাদের বড় ভাইয়া পুরা যারা হচ্ছে কি করছে, এন্ড তোমরা এখানে অনেকেই যারা ক্লাস 9-এ ছিলা, বা তোমরা হচ্ছে এখন আমাদের যে কমিউনিটি আছে ক্লাস 10 সুপার স্টুডেন্টস, এইখানে মূলত আমরা সবাই কথাবার্তা বলি, ফ্রি অনেক সাজেশন গাইডলাইন দেই। এটা হচ্ছে আমাদের কৃতি শিক্ষার্থী যে অ্যাওয়ার্ডটা এখানে কিন্তু ভাইয়া আছে। তো আমরা এরপরে দেখতে পাচ্ছি এখানে কিছু রিভিউজ, ওই যে গ্রুপটার মধ্যে দেখো যে কেমন লাগতেছে ক্লাসগুলা, গাইডলাইন গুলো কেমন লাগতেছে, সবকিছু আমরা এখানে কথাবার্তা বলি। এন্ড এটা হচ্ছে আমাদের একটা ওভারঅল সিনারিও যে আমাদের আসলে কৃতি শিক্ষার্থী অ্যাওয়ার্ড হয়েছে, যেখানে আমরা মূলত অনেক স্টুডেন্টকে যারা সারা বাংলাদেশ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সবার সাথে আমরা কিন্তু একসাথে ছবি তুলছি। আনন্দ ভাইয়া ছিল, মঞ্জুরিন আপু ছিল, সবাই ছিল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন আমরা কি করব আসলে, আমরা এখন আজকে ক্লাসে কি করব, আমরা ক্লাসের মধ্যে আজকে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব। এন্ড এইখানে আমরা ক্লাসের শেষে কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের দিব। দেখো তোমাদের ক্লাসের ডান পাশে কিন্তু লেখা আছে কুইজ, ওইখানে আমি তোমাদেরকে প্রশ্ন দিব, স্ক্রিনে 4টা অপশন থাকবে, তুমি ওইখানে স্ক্রিনে তোমার হচ্ছে উত্তরটা ক্লিক করবা, বাট এটা হচ্ছে ক্লাসের শেষের দিকে। তো ওইখানে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ দিব, এন্ড তারপরে আমরা হচ্ছে কিউএনএ সেশন করি, অনেক বেশি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি যে কত সমস্যা, কি সমস্যা ফেস করতেছো, এন্ড তারপরে হচ্ছে তোমরা তোমাদের পড়াশোনার কি অবস্থা, এই সবকিছু তো এখানে দেখতে পারো। তো এগুলো জাস্ট দেখাইলাম তোমরা একটু বোঝার জন্য যে তোমরা হচ্ছে কি পরিমাণে বেনিফিটেড হবা আমাদের সাথে এখানে, এন্ড তারপরে নিজেরা ডিসাইড করবা যে আসলে তোমাদের কোনটা ভালো লাগে, কিভাবে ভালো লাগে। যাই হোক, তো এই যে ক্লাসগুলো বুক করবা, আমাদের কিন্তু আরো বায়োলজি ক্লাস আছে, কেমিস্ট্রি ক্লাস আছে, আরো যে ফ্রি ক্লাসগুলো আছে সেম ভাবে তোমরা হচ্ছে এখানে বুক করতে পারবা, যেভাবে আজকের ফিজিক্স ক্লাসটা তোমরা বুক করছো। এন্ড লাস্টলি তোমাদের কিছু স্টেপ দেয়া আছে, স্লাইডটা পেলে সব দেখে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। এন্ড তারপরে আমাদের সায়েন্স টিমটা, যেখানে হচ্ছে তোমাদের রিফাত ভাইয়া, আমি এখন বর্তমানে তোমাদের ক্লাস নিচ্ছি, এন্ড সাথে হচ্ছে আমাদের কেমিস্ট্রির বস ফারদিন ভাইয়া এন্ড বায়োলজির বস শফিক ভাইয়া। তো আমরা মূলত বিজ্ঞান বা সায়েন্স টিম হিসেবে কাজ করতেছি। এন্ড এটা হচ্ছে আমাদের ম্যাথ টিম, ইংরেজি টিম, বা বাকি যে টিমগুলো আছে, আইসিটি টিম, বাংলা টিম, সব টিমের হচ্ছে আমরা ভাইয়াপুরা আছি। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখন কি করব, এগুলো তো সব বুঝলাম যে ভাই অনেক কিছু তো আমরা করবো, ঠিক আছে বুঝলাম। আজকের ক্লাসে ভাই আপনি আমাকে কি পড়াবেন? মূলত আমরা এই অধ্যায়, এই যে বল অধ্যায়টার উপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলোর মধ্যে একটা টপিক হচ্ছে ভরবেগের ম্যাথ। তো ভরবেগ টপিকটা আমরা শেষ করব, সিকিউ দেখবো, এমসিকিউ দেখবো, এবং ক্লাসের শেষে তোমরা এখন এই মুহূর্তে কিভাবে পড়াশোনা করবা, সেটা যে কোনো সাবজেক্ট হোক, ইভেন ফিজিক্স হোক, যদি কঠিন লাগে, ভয় লাগে, কিভাবে কি করা উচিত, এই সবকিছু নিয়ে মূলত আমরা ক্লাসের শেষ পার্টে
কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এখন সবকিছুর পরে হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি তোমাদের রিফাত ভাইয়া, সাব্বির আহমেদ রিফাত। বর্তমানে বুয়েটে মাস্টার্স করতেছি, বুয়েট থেকে গ্রাজুয়েশন শেষ করছি। এখন তোমাদেরকে একটা পোল দিই যে তোমরা কি এখন ক্লাসের জন্য রেডি? তোমাদের একটা কুইজ যাবে, দেখো এই কুইজের মধ্যে তোমরা যদি অ্যান্সার করো ইয়েস, তাহলে ভাইয়া উইল স্টার্ট আওয়ার ক্লাস ইনশাআল্লাহ। দেখো দুইটা অপশন যাবে কুইজের মধ্যে, ইয়েস নো। আমরা কি ক্লাসের জন্য রেডি? বলো। আচ্ছা, তোমাদের একটা কুইজ যাবে, এটা প্র্যাকটিস করানোর জন্য। ঠিক আছে ভাইয়া? ভাইয়া কোথায় পড়েন? আমি হচ্ছে ভাইয়া রুয়েট থেকে গ্রাজুয়েশন শেষ করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। আমি বুয়েটে বর্তমানে মাস্টার্স করতেছি, আর অনেকদিন ধরে তোমাদের সাথে আছি ফিজিক্স এর উপরে। এন্ড অনলাইন এডুকেশন 4 থেকে 5 বছর, 4 বছর তো বেশি হয়ে গেছে যাওয়ার কথা। তো তোমাদের একটু প্র্যাকটিস করাচ্ছি। অলরেডি আমরা একটা কুইজ অ্যান্সার করা শুরু করে দিছি। তো আমরা এখন অল্প সময়ের মধ্যে ভাইয়া যতটুকু পড়া যায় আমরা পড়বো ইনশাল্লাহ। ভাই অন্য সাবজেক্টের জন্য তোমরা যেভাবে ফিজিক্সটা করছো সেম ভাবে তোমরা এখন হচ্ছে অন্য সাবজেক্ট গুলো ক্লাস বুক করতে পারবা। একটু ওয়েবসাইটে গেলেই তোমরা হচ্ছে ওইখান থেকে ক্লাসটা বুক করতে পারবা ফ্রি ক্লাসের জন্য। আর ওইখানে গেলে তোমরা সবকিছু ডিটেলসে পেয়ে যাবা। আচ্ছা, আমরা সবাই ক্লাসের জন্য রেডি? জোস, রেডি। একদম শুরুতে ভাই বুঝলাম তাসদিদ রেডি, তারপর হচ্ছে ইয়াবিদ রেডি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া এই যে আমরা এই টপিকগুলো লিখে রাখছি এটা মানে কি? এটা দিয়ে কি বোঝায়? এই যে আমরা অধ্যায়টা পড়বো, অধ্যায় 3 মানে বল, তোমাদের শর্ট সিলেবাসে 7টা অধ্যায় আছে, 7টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়, তাই না? তো এই অধ্যায় থেকে প্রশ্ন তোমরা শিওর ধরে রাখো, অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। হ্যাঁ ভাইয়া, তোমাদের 26 ব্যাচের জন্য তো অবশ্যই কোর্স আছে, তোমাদের জন্য তো অবশ্যই এই যে আমাদের যে এখানে ক্লাস শেষে তোমাদেরকে বলে দিব আমাদের কোর্সের ব্যাপারে বা কোর্সের সবকিছু। একটু বুঝো, আমরা এই অধ্যায়টা, এই যে অধ্যায় 3 বল, আমরা মোট 7টা ক্লাস করি। 7টা ক্লাসের মধ্যে আমরা কি হবে ভাইয়া, যে 6টা ক্লাস হচ্ছে আমরা নর্মালি ক্লাস করি আর একটা ক্লাসে কিউএনএ প্রশ্ন করি। ক্লাসের মধ্যে কোন টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট সেটা আমাদের একটু বোঝা লাগবে। একদম যে কোনো অধ্যায় ভাইয়া, তুমি যে কোনো সাবজেক্ট পড়ো, তুমি যে অধ্যায়টা পড়বা ওই অধ্যায়ের কোন টপিকটা এমসিকিউ, কোন টপিকটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এইটা তোমার একটু জানা লাগবে। তাহলে তোমার প্র্যাকটিস করতে অনেক বেশি, অনেক বেশি কি হবে ভাইয়া, সুবিধা হবে। আচ্ছা ওকে, ফাইন, একটা রিমো রেডি, জোস। যেমন ধরো আজকে আমরা যে টপিকটা পড়বো, এখানে দেখো জড়তা প্রথম সূত্র, তারপর হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, ম্যাথ প্র্যাকটিস করে আমরা অনেক বেশি, ভরবেগ সংঘর্ষ যেটা আমরা আজকে পড়বো এই টপিকটা। এই টপিকের মধ্যে দেখো আমরা রচনামূলক প্রশ্ন বা সৃজনশীল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই সৃজনশীলটা আজকে আমরা পড়বো। দেখো 5 স্টার দেয়া, 5 স্টার দেয়া। রাফান বলছে ভাই পদার্থবিজ্ঞান পড়লে কি হওয়া যায়? তুমি ইঞ্জিনিয়ার হইতে পারবা, তুমি ডাক্তার হইতে পারবা, তুমি যে কোনো কিছু হইতে পারবা। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা সব জায়গায় লাগবে, বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা ভাইয়া আজকে একটা সিকিউ প্র্যাকটিস করবো, কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করবো, ঠিক আছে? দেখো আমরা কিন্তু ভাগ করে নিছি এরকম টাইপ ওয়াইজ এমসিকিউ সিকিউ, আমরা ভাগ করে প্রথমেই মাথার মধ্যে রাখবো এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, মেহরাব মাত্র জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? ঠিক আছে, এখন এই যে আমরা ক্লাসগুলো আমরা 6টা ক্লাসে করি আমাদের নর্মাল ক্লাসে, এখন 6টা ক্লাসের পড়া তো আর একদিনে 1 ঘন্টা শেষ করা সম্ভব না। এই জন্যই আমি তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা আমরা রিসেন্টলি আমাদের ক্লাসে শেষ করছি, কোর্সে শেষ করছি, ওইটার নিয়ে উপরে একটা প্র্যাকটিস ক্লাস করব। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, হ্যাঁ পরীক্ষার একটা সাজেশন দিব ইনশাল্লাহ, ফয়সাল পরীক্ষার সাজেশন ইনশাল্লাহ দিব। এখন আসো এই যে ভরবেগ টপিকটা, মাস্টার বেগ তো অনেক কিছু আছে মাস্টার বুকে। তোমরা এখন ঠান্ডা মাথায় খাতা, কলম, ক্যালকুলেটর এবং 1 গ্লাস পানি, এই সব কিছু নিয়ে একদম আমার সামনে বসে পড়ো। নেক্সট 1 ঘন্টা আমরা একদম চমৎকার ভাবে ইম্পর্টেন্ট যেই টাইপের প্রশ্নটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, আমরা একদম বেসিক থেকে শুরু করে ওটা বুঝবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, টিচার ইনবক্সে এখন মেসেজ করতে পারবা না আপাতত, ডেমো ক্লাসে আমাদের এখন শুধু আমাকেই প্রশ্ন করতে পারবা। আর নরমালি হচ্ছে আমাদের কোর্সের ক্লাসগুলোতে তোমার হচ্ছে এই টিচার ইনবক্সে ক্লাসগুলা ওই প্রশ্ন করা যায়। আচ্ছা সবাই রেডি বলো? আমরা এখন একদম একদম বেসিক থেকে শুরু করব। ভাইয়া ভরবেগ জিনিসটা কি? মনে করো আমি ধরে নিব যে তুমি জীবনে কখনো পড়ালেখা করো নাই,
এই অধ্যায়টা তুমি জীবনে দেখো নাই, এখন তোমার জন্য কিভাবে পড়া উচিত। এই যে ভরবেগ, দেখলেই বোঝা যাইতেছে ভাইয়া এখানে ভর আর বেগ হচ্ছে গুণফল। ভর আর বেগকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে ভরবেগ। ভরবেগ মানে কি ভাইয়া? ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। যার মানে হচ্ছে ভরবেগকে আমরা মনে রাখবা পি দ্বারা প্রকাশ করি। ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। সবাই একটু খাতার মধ্যে নোট করবা, সবাই একটু খাতার মধ্যে নোট করবা। ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, ভর হচ্ছে আমরা এম, আর বেগ হচ্ছে ভি অথবা ইউ দ্বারা প্রকাশ করি। ওকে ওকে ভাইয়া, কোর্সে এখন এই অধ্যায়টাই চলতেছে আমাদের, এখন অধ্যায় 3। অধ্যায় 3 মানে হচ্ছে বল অধ্যায়টাই চলতেছে। 4টা ক্লাস শেষ হয়েছে, এখনো 3টা ক্লাস বাকি এবং একটা এনসি 2টা ক্লাস বাকি, আর একটা হচ্ছে তোমার কিউএনএ ক্লাস বাকি আছে। ভাইয়া সবকিছুগুলো পরে, আমরা একদম ডিরেক্ট চলে যাই। ভরবেগ জিনিসটা কি? আমরা আজকে সংঘর্ষ এবং ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র দুইটা থেকে কম্বাইন করে একটা সিকিউ দেখবো। একটা সিকিউ দেখতে দেখতে এই কনসেপ্ট ভাজা ভাজা করে ফেলবো। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ? আচ্ছা ওকে ঠিক আছে ভাইয়া। যে একজন জিজ্ঞেস করছে 10 মিনিট স্কুলে, শ্রাবন্তী বলছে 10 মিনিট স্কুলে কেন আমরা 1 ঘন্টা পড়বো? সমস্যা নেই, তুমি 10 মিনিট করে 6 বার পড়ো, ঠিক আছে? এবার তো সমস্যা নেই। আচ্ছা এখন এই ভাইয়া ভরবেগ, এইটা ভরবেগের একক এবং মাত্রা। ভরবেগের একক এবং মাত্রা এমসিকিউতে অনেক বেশি আসে। ভরবেগের একক মোটামুটি আমরা সবাই জানি, ভরের একক এবং হচ্ছে বেগের একককে গুণ করলে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড পেয়ে যায়। আরেকটা যেটা ভাইয়া সেটা হচ্ছে মাত্রা। জিনিসটা কি দেখি তো, কে বলতে পারে এটা? ভরবেগের মাত্রা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ এর মধ্যে একটা এমসিকিউ। বলো ভরবেগের মাত্রা কি? দেখি তোমাদের কার কার এই জিনিসটা পড়া হয়েছে বা তোমরা মোটামুটি বইটা একটু দেখছো, তাহলে কি হবে বলো। এটা আমরা মাত্রা জিনিসটা হচ্ছে অধ্যায় 1-এ পড়ি আমরা, কিন্তু অধ্যায় 1-এ আমাদের হচ্ছে মাত্রা টপিকটা পড়তে হয়। ইরন নাহার রিমি বলছে ভাইয়া এ প্লাস পাওয়ার জন্য কি আমাকে কি করতে হবে প্লিজ বলেন। ভাইয়া তোমাকে আমি এ প্লাস পাওয়ার জন্য বলবো না, আমি আমার ক্লাসে কখনো এ প্লাস পাওয়ার জন্য বলি না, আমি 90 পাওয়ার জন্য বলি, বুঝছো? তো তুমি এখন থেকে যে সময়টা আছে, তোমার যদি বিশ্বাস থাকে, ইচ্ছা থাকে, পরিশ্রম করার মানসিকতা থাকে, তুমি 90 পাবা এই চিন্তা করে পড়ালেখা করো। আমরা অ্যাটলিস্ট চাঁদের জন্য টার্গেট করব, যে চাঁদে যাব, চাঁদে যেতে না পারি বাসা ছাদে তো পড়বো, তাই না? বাট আমাদের টার্গেটটা বড় করতে হবে, ইনশাল্লাহ আমরা ওইভাবেই পড়বো। ভেরি গুড ফারিন, জুই, মুবাস, আচ্ছা হিমেল সবাই বলছে এমএল ইনভার্স, এমএল টি ইনভার্স 1। তাসনিম বলছে, শাহরিয়ার আবার বেগেরটা বলে ফেলছে ভাইয়া, রিদ্দিও বেগেরটা বলে ফেলছে। ভর বেগের মাত্রা, ভরের মাত্রা বেগের মাত্রা গুণ করলে তো ভর বেগের মাত্রা। কঠিন জিনিস বলো? ভরের মাত্রা কি? বড় হাতের এম। বেগের মাত্রা কি? এল টি ইনভার্স 1। তার মানে ভরবেগের মাত্রা কত? এম এল টি ইনভার্স 1। বুঝো, এইটা তোমাদের পরীক্ষার জন্য মহা গুরুত্বপূর্ণ। এটা তোমাদের এসএসসি স্কুলের পরীক্ষা সব জায়গায় অনেক বেশি আসে। ওকে, এম এল টি ইনভার্স 1, বাট অনেকেই পারছে, ধ্রুব পারছে, ঈশিতা পারছে, মিফতা পারছে, তাসদিদ পারছে। তাসদিদ মনে হয় টিটা দিতে ভুলে গেছে, তাই এবার পারছে। ভেরি গুড। এখন ভাইয়া নেক্সট টপিক। ভাইয়া ভরবেগ তো বুঝলাম, কোনটা দিয়ে কি বোঝায়, একদম বেসিক জিনিসপত্র সব মোটামুটি বুঝছি। খাতায় কি সবার লেখা হয়েছে? খাতা যদি লেখা না হয় একটা ছবি তুলে নাও, বুঝছো? এগুলো থেকে লাগবে। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ক্লিয়ার? আচ্ছা এখন আসো নেক্সট টপিক ভাইয়া, সংঘর্ষ। সংঘর্ষ মানে কি? সংঘর্ষ মানে হচ্ছে ধাক্কা লাগা, বা হচ্ছে একটার সাথে আরেকটা কি হয়, জোরে বেগে মনে করে একটার সাথে আরেকটা লেগে গেছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই সংঘর্ষ জিনিসটা আসলে কি হয়, মিনিমাম 2টা বস্তুর ক্ষেত্রে হয়। 2টা বস্তু মনে করো একই দিকে চলতে পারে, অথবা 2টা বস্তু বিপরীত দিকে মানে উল্টা দিকে চলতে পারে। ঠিক চিহ্ন দেখো, একই দিকে চলতেছে, ভিন্ন দিকে বিপরীত দিকে মনে করো এইরকম বিপরীত দিকে চলতেছে, অথবা একই দিকে চলতেছে। এই ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো, যখন মনে করো আমি চলতেছি আস্তে আস্তে, পিছন থেকে আমাকে একটা বাস এসে ধাক্কা দিয়ে ফেলাই দিল, আমরা কিন্তু একই দিকে যাচ্ছিলাম, বাট আমার পিছনে যেই বস্তুটা থাকবে তার বেগ যদি এসে বেশি হয়, তাহলে আমাকে এসে কি করবে, ধাক্কা দিবে। এটাকে আমরা বলবো হচ্ছে সংঘর্ষ।
ভাইয়া মাত্রা তো আজকের ক্লাস না ভাইয়া, মাত্রা হচ্ছে অধ্যায় 1-এর ক্লাস। বাট তুমি যেহেতু জিজ্ঞেস করছো তাই বলতেছি, বাট আমরা কিন্তু আজকে টপিকের বাইরে যাব না, ঠিক আছে? টপিকটাকে ভালো করে শেষ করব। মাত্রা মানে হচ্ছে এমন একটা জিনিস, এটা দিয়ে বোঝা যায় যে কোন একটা রাশি কয়টা অন্য রাশির উপরে নির্ভর করে, বা একটা রাশিকে প্রকাশ করতে হলে কয়টা রাশি লাগে। যেমন বেগের মাত্রা হচ্ছে LT−1, মানে বেগ প্রকাশ করতে হলে আমার দৈর্ঘ্য এবং সময় লাগবে। দৈর্ঘ্য একটা রাশি, সময় একটা রাশি, বেগ একটা রাশি। তো ওই দৈর্ঘ্য আর সময় দিয়ে আমরা বেগ প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে মাত্রা বোঝায় যে কয়টা রাশি বা কত কি কি লাগে। দ্যাটস ইট। এখন হচ্ছে ভাইয়া আমরা এই সংঘর্ষ বুঝলাম, ধাক্কাধাক্কি লাগছে। এখন ভাইয়া এইখানে এইখানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি আমাকে একটু বোঝান। সংঘর্ষ তো বুঝলাম যে ধাক্কা লাগে, আমরা একটু সুন্দরভাবে সংঘর্ষের টপিক বুঝি। মনে করো কাকে নেওয়া যায় বলতো তোমাদের ভিতর থেকে, দেখি কে কে সামনে আছে। নোমান আছে আর তামিম আছে। মনে করো নোমান, এটা হচ্ছে নোমান, এটা হচ্ছে তামিম। অথবা সুন্দর করে যদি আঁকি, না নোমান আর তামিম কষ্ট হবে, আমরা একটু পারফেক্ট বৃত্ত আঁকি। মনে করো এটা হচ্ছে নোমান, এটা হচ্ছে তামিম। আচ্ছা, এখন নোমানের ভর হচ্ছে m1, তামিমের ভর হচ্ছে m2। এটা হচ্ছে নোমান, এটা হচ্ছে তামিম। বুঝছো? এখন এই নোমান আর তামিম মনে করো কোন একটা বেগ নিয়ে যাইতেছে, কোন একটা বেগে 2 মিটার পার সেকেন্ড হতে পারে, 3 মিটার পার সেকেন্ড হতে পারে, এনিথিং। আচ্ছা, আমরা ফারদিন ভাই সিয়াম্বার টপিক আমরা কোর্সে নেই, বাট যেহেতু এটা হচ্ছে ডেমো ক্লাস, অনেকেই ফারদিন ভাই সিয়াম্বাকে চিনবে না, তাই আমরা তোমাদের ভিতর থেকে দুজনকে নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া এই নোমান আর তামিম মনে করো যে কোনো একটা বেগে যাচ্ছিল, দেখতেছে মনে করো এদিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে। হুট করে নোমানের বেগটা মনে করো একটু বেশি, নোমানের বেগটা মনে করো একটু বেশি, মনে করো 6 মিটার পার সেকেন্ড। আর তামিমের বেগ মনে করো একটু কম। তাহলে কি হবে ভাইয়া? একটা সরলরেখা বরাবর যখন যাওয়ার চেষ্টা করবে তখন কি হবে ভাইয়া? তোমার হচ্ছে এই নোমান যে তামিমকে কি করবে? ধাক্কা দিবে। কারণ তামিমটা আস্তে আস্তে চলতেছে, ও মনে হয় ভাতটা কম খাইছে, ও একটু শরীরে দুর্বলতা বা একটু কম এনার্জি আছে। আর নোমান মনে করে দৌড়াইতেছে, যে ঠাস করে দিল ধাক্কা। তো এই যে ধাক্কাটা, এটাকে আমরা বলবো হচ্ছে সংঘর্ষ। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে সংঘর্ষ। মনে করো এখানে এসে কি করলো, এখানে এসে মনে করো ধাক্কা লাগলো, এখানে এসে মনে করো ধাক্কা লাগলো, ঠিক আছে? কল্পনা করো যে এখানে একটা ধাক্কা লাগছে, ঠাস করে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে নোমান আর তামিম এদের ভর তো একই থাকবে, ভরে কোনো পরিবর্তন হবে? ভর থাকবে হচ্ছে m1 এবং হচ্ছে m2, ভর কোনো পরিবর্তন নাই। যদি নোমানের হাত পা কোনো কিছু বিচ্ছিন্ন না হয়ে যায়, আমরা ধরে নেই যে নোমান আর তামিম সুস্থ আছে, তার মানে এদের ভর কিন্তু কমবে না, ভর একই থাকবে। বাট বেগ মনে করো পরিবর্তন হয়ে গেছে। তাহলে কি হবে ভাইয়া? মনে করো 6 মিটার থেকে বেগ হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড, একটু কমে গেছে তাই না ধাক্কা লাগার পরে। আর তামিমের বেগটা মনে করো একটু বেড়ে গেছে, তো আমরা জানি না তামিমের বেগটাকে আমরা ভি ধরলাম। এই যে ঘটনাটা, এইটাকে বলা হয় সংঘর্ষ। এই সংঘর্ষর ঘটনাটা আমরা একটু ভালো করে বুঝি। এই সংঘর্ষের ঘটনায়, সংঘর্ষ যে এখানে হইছে, এইখানে আমাদের টপিকটা আসে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। সূত্রটা কি বলে ভাইয়া? সবাই একটু খাতার মধ্যে নোট করব আর মাথার মধ্যে বোঝার চেষ্টা করব যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বলতে ভাই কি বোঝায়। আমরা মোটামুটি সবাই পারি। হ্যাঁ ভাইয়া, পদার্থবিজ্ঞান ক্লাস হচ্ছে। সংঘর্ষের আগে যতগুলা বস্তু থাকবে তাদের প্রত্যেকের ভরবেগের যোগফল। এই একটা বস্তু, এই যে নোমান একটা বস্তু, আমাদের নোমান একটা বস্তু, সেই নোমানের একটা, ভাইয়া বলছে নোমানের বেগ কমলো কেমনে? ভাই এসব ধাক্কা লাগছে, ধাক্কা লেগে কি একই বেগে চলতে থাকবে, কোনো পরিবর্তন হবে না? তো আমরা ধরে নিয়েছি কমে গেছে, কারণ কোনো কিছু যখন বাধা পায় অবশ্যই বেগ কমে যাবে। তো এখন কথা হচ্ছে ভাই, আমাকে প্রশ্ন কি বলছে বুঝো, সূত্রটা একদম ভেঙে ভেঙে বুঝাইতেছে তোমাদেরকে।
ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বলতে বোঝায় সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান, কোনো পরিবর্তন হবে না, ভরবেগ পরিবর্তন হবে না, বেগের পরিবর্তন হতে পারে, ভরের পরিবর্তন হইতে পারে, বাট ভরবেগের যে যোগফল এটা অপরিবর্তিত থাকবে। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, আলিফ বলতেছে আমাদের পেড ক্লাস, হ্যাঁ ভাই আমাদের পেড ক্লাস এইভাবেই নেই এবং এর চেয়ে আরো একটু ভালো করার চেষ্টা করি, কারণ হচ্ছে তখন দেখা যায় ১,৫০০ মানুষ ২,০০০ মানুষ ক্লাস করতেছে, তখন আমাদের এফোর্টটা আরেকটু বেশি থাকে। আর তোমাদেরকে আমি সহজ করে বোঝানোর জন্য বলতেছি, যাতে করে তোমরা হয়তো আগের ক্লাসগুলো করো নাই এই টপিকটা, তো তোমাদের একটু সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, বুঝছো? কারণ আমাদের হচ্ছে পেড ক্লাসে এই ক্লাসটা করার আগে আর ৩টা ক্লাস হয়েছে বা ২টা ক্লাস হয়েছে, ২টা বা ৩টা ক্লাস হয়, তারপর এই ক্লাসটা হয়। তো আমি তোমাদেরকে একটু ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এখন এই যে ভাইয়া কোন একটা বস্তুর ভর এবং বেগকে যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে ভরবেগ। তার মানে কি ভাইয়া, নোমান বস্তুটার ভরবেগ কত? আমাকে সবাই একটু বলো, নোমান বস্তুটার ভরবেগ কত বলো। জ্যোতি বলছে ভাই আরেকবার বোঝান। আচ্ছা ঠিক আছে, বোঝাইলাম। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, বুঝো? ভরবেগের সংরক্ষণ, সংরক্ষণ মানে কি ভাইয়া, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, সংঘর্ষ আবার বুঝান ভাই, ধাক্কা লাগাকে সংঘর্ষ বলে। আচ্ছা, এখন দেখো কোন বস্তুর ভর এবং বেগকে গুণ করলে হয় ভরবেগ। এখানে একটা ধাক্কা লাগছে, ধাক্কা লাগছে, একজন মনে করে এইভাবে যাচ্ছিল, ঠাস করে পিছনে ধাক্কা লাগছে, অথবা বিপরীত দিক থেকে মনে করে এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, আস্তে আস্তে ঠাস করে লাগছে। এই যে ধাক্কা লাগা, এটাকে বলা হয় সংঘর্ষ। এই সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সমান, দুই পাশে ভরবেগের যোগফল সমান। বুঝাইলাম ভাইয়া? যারা যারা আরেকবার বুঝাতে বলছিলাম বুঝাইছি। সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান, এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। আচ্ছা কৌশিক 6, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তো এখন ভাইয়া এই নোমান বস্তুটার আমি যদি বলি ভরবেগ কত, ভাইয়া ভর আর বেগকে কি করব, গুণ করব। ভর আর হচ্ছে বেগকে গুণ করছি, দেখো ভর হচ্ছে m1 আর বেগ হচ্ছে 6, এই যে 6 মিটার পার সেকেন্ড। সেম ভাবে দেখো তামিম বস্তুটার ভরবেগ কত, তামিম বস্তুটার ভর এবং হচ্ছে তামিম বস্তুটার বেগ কত, 3। এই যে ভরবেগ বের করে ফেলছি। সংঘর্ষের পরে এই যে নোমান, ওর কিন্তু ভাই ভরের কোনো পরিবর্তন হয় নাই, ওর ভর হচ্ছে m1 আর বেগ কত, বেগ হচ্ছে 4, ভর আর বেগ গুণ করলাম। এই যে m2 মানে কি, এটা হচ্ছে তোমার তাকে ধরছিলাম তামিমকে ধরছিলাম, তামিমের সংঘর্ষের পরের ভরবেগ কত, m2 ইনটু v, যেহেতু আমরা v এর মানটা জানি না। এখন এটা ভাইয়া কি হবে, সূত্রে কি বলছে, সূত্রে বলছে সংঘর্ষের আগে সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান থাকে, যোগফল। মানে আমি যদি এখানে একটা যোগ দিয়ে দিই, আমি যদি এখানে একটা যোগ করে দিই, এখানে একটা যোগ করে দিই, এই দুটা কি হবে, সমান। এটাই হচ্ছে আমার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। অন্যভাবে তোমাদেরকে যদি বুঝাই, সেটা হচ্ছে ভাইয়া যদি এটা হয় নোমানের সংঘর্ষের আগের বেগ বা আদি বেগ, তখন এটা হবে u1। তামিমের সংঘর্ষের আগের বেগ অর্থাৎ ধরলাম এটা হচ্ছে u2, যেহেতু সংঘর্ষের আগের বেগগুলোকে আমরা বলবো হচ্ছে আদি বেগ, ঠিক আছে ভাইয়া? আর সংঘর্ষের পরের বেগগুলোকে বলবো আমরা শেষ বেগ। তো মনে করো এটা হচ্ছে নোমানের শেষ বেগ বা v1, আর এটা মনে করো হচ্ছে v2, অর্থাৎ তামিমের সংঘর্ষের পরের বেগকে আমরা বলবো শেষ বেগ, সংঘর্ষের পরের বেগকে বলবো আমরা শেষ বেগ। বুঝতে পারছি ভাইয়া? শেষ বেগ। সংঘর্ষের আগের বেগগুলাকে কি বলবো ভাই আমরা, আদি বেগ, আদি বেগ। বুঝতে পারছি? দ্যাটস ইট। এখন তাহলে ভাইয়া আমরা যদি u1 u2 v1 v2 ধরি, তাহলে সূত্রটা কেমন হয় ভাইয়া, যেটা তোমাদের বইয়ে আছে সেটা হয় এরকম ভাইয়া, যে m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। দ্যাটস ইট।
এই সূত্রটাই তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, যেটাকে আমরা বলবো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। রাফান বলছে ভাইয়া সৃজনশীলের গ আর ঘ দিতে পারি না। আজকে পারবা ভাইয়া, আজকে আমরা সৃজনশীল দিয়েই ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ভাইয়া সায়েদ, তোমাদের বইয়ে সব লেখা আছে, জাস্ট আমাদের বই যেটা লেখা আছে ওটা কষ্ট করে লেখা দরকার নাই তো। আমরা যেটা বুঝি আমরা ওইটা লিখবো। কি লিখবা? সূত্রটা কি ভাইয়া? খাতার মধ্যে লেখো, সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগ সমান। শেষ। এই যে বললাম ভাইয়া লেখো, তোমাদের সময় দিচ্ছি। সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান। সংঘর্ষের আগের মোট ভরবেগ সমান সমান সংঘর্ষের পরের মোট ভরবেগ। এই যে এই ভরবেগ যোগ করছি সংঘর্ষের আগের মোট ভরবেগ, আর সংঘর্ষের পরের মোট ভরবেগ মানে যোগ মানে কি ভাইয়া? মোট। এই দুটা কি হয়েছে? সমান। বুঝছো? এটাই হচ্ছে সূত্র। আচ্ছা, এখন ভাইয়া এটা তো গেল হচ্ছে যদি মনে করো একই দিকে যাচ্ছে। এখন মাঝে মাঝে এরকম একটা কেস হয়, সংঘর্ষের পরে যদি মিলিত হয়ে যায়। সবাই খাতার মধ্যে লেখো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটা তোমাদের পরীক্ষায় আসে। সংঘর্ষের পরে মিলিত হলে কত হবে? মিলিত কেমন ভাইয়া হয় একটু বুঝায় দেন। ঠিক আছে, আমরা সংঘর্ষের ভাই সব ভিডিও পাবা, রেকর্ডিং পাবা, তোমরা হচ্ছে ক্লাসের স্লাইড পাবা, খালি আমার কথা শোনো, ঠান্ডা মাথায় বসে খালি ভাইয়ার কথা শোনো, দেখবা পড়া হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, সংঘর্ষের পরে যদি মিলিত হয় জিনিসটা কেমন হবে আমাকে একটু এঁকে দেখান। মনে করো এই যে একটা বস্তু, এই একটা বস্তু, ঠিক আছে? এই দুইটা বস্তু হচ্ছে পরস্পর কি করতেছে? চলমান। এটা মনে করো m1, এটার ভর হচ্ছে m2, এটা হচ্ছে আদিবেগ u1, এটার আদিবেগ হচ্ছে u2। বুঝলাম? এরা মনে করো একই দিকে চলতেছে, চলতে 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 এরা এখানে এসে কি হইলো? এখানে এসে একটা সংঘর্ষ হইলো, ধাক্কা লাগলো। সংঘর্ষ মানে কি ভাইয়া? একটার সাথে আরেকটা ধাক্কা লাগছে। এখন ভাইয়া সংঘর্ষ হওয়ার পরে এরা কি করলো জানো? এরা চুপ করে সুন্দর করে একসাথে মিলিত হয়ে গেল। এরা এখন কি করলো? একসাথে মিলে গেছে, মানে এরা সংঘর্ষ করে আটকায় গেছে একটার সাথে আরেকটা। বুঝছো? এরা পরস্পর এভাবে মিলে গেছে। তো এরকম যখন মিলিত হয়ে যায়, যেটা তোমাদের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি আসে, তো এইটা তখন কি হয় ভাইয়া? এই যে মিলিত হয়ে গেছে, এটাকে বলা হয় সংঘর্ষের পরে যদি মিলিত হয়, মানে কি মিলিত মানে কি যোগ হয়ে গেছে। তখন ভাইয়া ওয়েবসাইটে পাবা, যেখান থেকে ক্লাসটা বুক করছো, আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে তোমাদের ক্লাসে যাবা, ক্লাস 10 দেখবো এখানে সবকিছু দেয়া আছে, ফ্রি ক্লাস, তোমাদের হচ্ছে এই যে ক্লাস স্লাইড, রেকর্ডিং, সবকিছু। এখন ভাইয়া এই যে দুইটা জিনিস মিলিত হয়ে গেছে এবং মিলিত হয়ে একসাথে চলতেছে। মনে করো এরা একসাথে ঠাস করে লাগছে, লেগে একসাথে চলতেছে। তো মনে করো এদের বেগটা হচ্ছে তখন একটা বেগ হয়ে গেছে না? আগে ছিল কি আদিবেগ, দুইটা আলাদা আলাদা। এখন কিন্তু ভাইয়া বেগ একটা হয়ে যাবে। কেন? কারণ বস্তু তো মিলিত হয়ে গেছে, লেগে গেছে, একটা হয়ে গেছে। তার মানে কি ভাইয়া? এখন এই বস্তুর ভর তো m1, এটা তো m2, দুইটা মিলে আমি যদি বলি ভাইয়া ভর কত, আমি যদি বলি এখন মিলিত বস্তুর ভর কত, বড় হাতের এন দ্বারা প্রকাশ করব। বলো আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে মিলিত বস্তুর ভরটা এখানে কত হবে। বড় হাতের এর মানটা আমাকে একটু কমেন্ট করে এখন জানাও। হ্যাঁ ভাই, অবশ্যই ফ্রি প্যালেস্টাইন। আমরা আমাদের ফিলিস্তিনের গাজাবাসী আমাদের যে ভাই বোনেরা আছে, আমরা অবশ্যই তাদের সাথে থাকবো। ওদের জন্য আমরা সর্বোচ্চ দোয়া করব, সবকিছু দিয়ে আমাদের মন, ভালোবাসা, ইচ্ছা, আবেগ সবকিছু আমাদের ওদের সাথে থাকবে। আমরা যার যার জায়গা থেকে আমাদের ফিলিস্তিনের ভাইয়া আপুদের সবার জন্য অবশ্যই দোয়া করব। এন্ড ইনশাল্লাহ এই জুলুম নির্যাতন একদিন শেষ হবে, খুব তাড়াতাড়ি শেষ হবে। আমরা সবাই অবশ্যই ভাইয়া দোয়া করব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাইয়া এটা দেখো তো, সবাই একটু বলো তো। লামিয়া m1 m2 বলছে, ভেরি গুড। দুইটা যখন যোগ হয়ে যাবে তখন এইতে ভাইয়া হিমেল গুণ করে ফেলছে, হবে না ভাইয়া, যোগ করতে হবে। মুনতাহা যোগ করছে, সাইমা যোগ করছে। মিলিত ভাইয়া ভর বলছি, মিলিত বেগ তো ভি হবে, বুঝলাম। নিহা বলছে, বিজয় বলছে বেগের কথা। আনিকা বলছে এটা তো পড়ার নাই ভাইয়া।
দুইটা মিলিত হইলে এটা, তুমি কি কোর্সের কথা বলতেছো? আমাদের কোর্সের ক্লাসে ভাই আমার সবকিছু প্ল্যান করা আছে, আমি কখন পড়াবো না পড়াবো, কিন্তু এখন হচ্ছে আপাতত এই যে মুমতাহিন বলছে এটা মিলিত হবে কেন? আরে ভাই এটা একটা সিচুয়েশন, যদি মিলিত হয় তখন প্রশ্ন কেমন হয়? দুইটা এসে এমন জোরে একটার মধ্যে একটা ঢুকে গেছে, মনে করো কি বলবো, এখানে কি আছে, মনে করো রুকাইয়া আর হচ্ছে তোমার সিমি, হ্যাঁ দুজন হচ্ছে দুইটা প্রাইভেট কার নিয়ে মনে করো চলতেছিল। ওই সিমি মনে করো এমন স্পিডে তোমার হচ্ছে গাড়ি চালাচ্ছিল যে রুকাইয়ার গাড়ির ভিতরে ঢুকাই দিছে, একসাথে মিলিত হয়ে গেছে না, লেগে গেছে না, এটাকে বলা হচ্ছে মিলিত। এই তো আরোয়া, জেসমিন, সাইমা সবাই বলছে M1+M2, রিদ্দিও বলছে ভেরি গুড। অর্থাৎ তখন ভরগুলা যোগ হয়ে যায়, ভরগুলা যোগ হয়ে যায়, ভরগুলা যোগ হয়ে যায়। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে মিলিত ভর হয়ে যায় এবং এদের একটা বেগ থাকে। যখন প্রশ্নে বলবে সংঘর্ষের পরে মিলিত হয়ে গেছে তখন বুঝবা যে এদের একটা বেগ থাকবে, মিলিত বেগ, একটা বেগ থাকবে, মিলিত বেগ। এইটাই প্রশ্নে বের করতে বলে, মোস্ট অফ দা কেসেস এই মিলিত বেগটা করতে বের করতে বলে। মিলিত বেগ কত, মিলিত বেগ কত? না ভাইয়া এখানে পশ্চাৎ বেগ এখনো, এটা আমি মানে এই টপিকে এখন আসি নাই, অনেকগুলো কনসেপ্ট হয়, তোমাদেরকে একটা একটা করে বেসিক থেকে বোঝাচ্ছি, আস্তে আস্তে উপরের দিকে যাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আরেকবার বুঝে ভাইয়া, এই বস্তু একসাথে এই দিকে, আমার হাতের দিকে তাকাও, এই দিকে যাচ্ছিল একসাথে দুইটাই, এবং এরা এসে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরে কি হয়েছে, এরা একসাথে মিলে গেছে, মিলে যাওয়ার পরে এদের যে ভরটা হয়েছে যোগ, এদের যে বেগটা হয়েছে এটা প্রশ্নে বের করতে বলবে, সবচেয়ে বেশি কমন প্রশ্ন এটা। ঠিক আছে ভাইয়া, যারা যারা বুঝতে বলছিল তোমাদের জন্য। এখন ভাইয়া সেকেন্ড টাইপ, সেকেন্ড সিচুয়েশন, সেকেন্ড অবস্থা, সেটা কি ভাই? যদি বিপরীত দিক থেকে দুইটা বস্তু আসে, মনে করো এখানে হচ্ছে দুইটা বস্তু বিপরীত দিকে কি করছে, আসছে, ঠিক আছে, এদের একটা ভর হচ্ছে M1, একটা হচ্ছে M2, 2 কেজি 3 কেজি 5 কেজি এনিথিং হইতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, এতক্ষণ যা যা পড়ছি আমরা সব হচ্ছে একই দিকে যখন চলছে, একই দিকে যখন চলছে, আর এইবার আমি বলবো ভাইয়া না, এবার হচ্ছে বিপরীত দিকে চলবে, এইবার হচ্ছে বিপরীত দিক মানে কি ভাইয়া, উল্টো দিকে চলবে, একটা আরেকটার উল্টো। মনে করো এটা যেতেছে ডান দিকে, পশ্চিম দিকে, তাহলে এটা যেতেছে পূর্ব দিকে, এটা যদি পশ্চিম হয় এটা হচ্ছে পূর্ব, একটা ডান দিকে গেলে আরেকটা বাম দিকে, দ্যাটস ইট ভাইয়া। ক্লাসটা 9:50 পর্যন্ত হবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে যখন বিপরীত দিকে চলে, বিপরীতমুখী, বিপরীত দিকে যখন চলে, বিপরীত দিকে যখন চলে তখন কি হয়? এটা মনে করো বেগ হচ্ছে আদিবেগ U1, এটা আদিবেগ হচ্ছে U2, এবং তারা কি করতেছে, বিপরীত দিক মানে কি জানো, এই যে একই দিকে মুখোমুখি সংঘর্ষ, মুখোমুখি, এই আস্তে এই দিকে, এই আস্তে এই দিকে এসে ঠাস করে সংঘর্ষ হয়েছে, এটাকে বলা হয় বিপরীতমুখী সংঘর্ষ। তো এই ক্ষেত্রে ভাইয়া কি হবে আমরা একটু বুঝি। মনে করো এখানে সংঘর্ষটা হয়েছে, ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরে মনে করো এরা এসে আবার বিপরীত দিকে চলে গেছে, মানে কি উল্টা দিকে চলে গেছে, উল্টা দিকে চলে গেছে, যেদিকে ছিল, মনে করো মনে করো মনে করো এটা হচ্ছে এই যে M1 ছিল কি ডান দিকে না, M1 ডান দিকে, তার মানে এখন মনে করো ধাক্কা লাগার পরে এই যে এরকম এসে ধাক্কা লেগে উল্টা দিকে চলে গেছে, ধাক্কা লেগে বিপরীত দিকে চলে গেছে, যে ডান দিকে যাচ্ছিল সে মনে করো বাম দিকে চলে গেছে, আর যে এটা তার উল্টা দিকে, এটা হচ্ছে, আচ্ছা এটা M2 কেন, এটা হচ্ছে M1 হবে, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এবং এটার হচ্ছে বেগ হচ্ছে V1, এটা হচ্ছে V2। এখন ভাইয়া এইখানে প্লাস মাইনাস নিয়ে একটা ঝামেলা হয়, এখানে একটা প্লাস মাইনাস নিয়ে ঝামেলা হয়, সেটা আমরা কি করবো ভাইয়া, আমরা এখন ম্যাথ করতে করতে বুঝবো যে প্লাস মাইনাসটা কিভাবে ঝামেলা হয়, খালি এইটুকু বুঝো। এখন আমি যে লাইনটা বলবো এটা তোমাদের পরবর্তী জীবনের জন্য সারা জীবন যতদিন তোমরা হচ্ছে মানে ফিজিক্স পড়বা এই লাইনটা মনে রাখতে হবে। ভেক্টর রাশি, বেগ, এই যে আদি বেগ শেষ বেগ, এগুলা কি ভাইয়া, এটা হচ্ছে আদি বেগ,
এটা হচ্ছে শেষ বেগ। এই আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করি। তো শেষ বেগের কথা বাদ, ওইটা আমরা পরে দেখব। আদি বেগ যখন একটাকে আমরা যদি প্লাস ধরি, যখন উল্টা বলবে বিপরীত দিকে, যখন বলবে প্রশ্নের মধ্যে বলে দিবে যে বিপরীত দিকে চলতেছে, বিপরীত বললে আমরা যে কোনো একটাকে প্লাস ধরবো আর একটা অটোমেটিক্যালি মাইনাস ধরতে হবে, যেইটা ইচ্ছা। আমি যদি M1 কে প্লাস ধরি, M2 কে মাইনাস ধরতে হবে, দ্যাটস ইট। না ভাই আমরা বেগকে ভি দ্বারা প্রকাশ করি সাদিয়া, আমরা বেগকে ভি দ্বারা প্রকাশ করি। আচ্ছা সবাই বুঝো, বিপরীত বললেই আমরা কি করবো ভাইয়া, যে আমরা প্লাস এবং একটাকে মাইনাস ধরবো, দুইটার মধ্যে যে কোনো একটা, তোমার যেটা ইচ্ছা। একদিককে প্লাস ধরবা, কারণ ভেক্টর রাশি হচ্ছে মান এবং দিক দুইটাই আছে। খালি এইটুকু মনে রাখো, যখন একই বেগে বলবে দুইটা বস্তু একই দিকে যাচ্ছে, তখন হচ্ছে দুইটাই প্লাস, দুইটার বেগের মান প্লাস। যদি বলে একটা আরেকটার বিপরীত দিকে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তীর চিহ্ন দেখলে বুঝবা কোন দিকে যাচ্ছে, তখন মনে করবা একটাকে প্লাস ধরবো আর একটাকে মাইনাস ধরবো, দ্যাটস ইট, দ্যাটস ইট। ঠিক আছে ভাইয়া? এখন আমরা আরেকটা কেস দেখি। এইবার হচ্ছে আমরা মানে বিপরীতমুখী দেখবো, বাট হচ্ছে এবার বিপরীতমুখী এসে মিলে গেছে, মিলে একসাথে একসাথে একদিকে গেছে। আমরা এখন এই ম্যাথটা দেখবো। সেই ম্যাথটা আমরা এখানে হচ্ছে এখান থেকে ডিরেক্ট আমরা সিকিউ থেকে দেখবো। এইটা একটা বোর্ড প্রশ্ন, এটা একটা বোর্ড প্রশ্ন। আমরা এই ম্যাথটা এখন সলভ করব। এই ম্যাথটা সলভ করতে করতে আমরা পুরো জিনিসটা আরেকবার বুঝবো। ঠিক আছে ভাইয়া? আমরা এখন পুরো জিনিসটা আরেকবার বুঝবো। এতক্ষণ যা যা বলছি, যত কিছু বলছি, আমরা একটা ম্যাথ বোঝার মাধ্যমে পুরো জিনিসটা বুঝে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? এই সিকিউটা আমরা যদি সলভ করি, তাহলে আমরা মোটামুটি পরীক্ষায় এই টাইপের একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা 70 থেকে 80%। এই অধ্যায় থেকে সবচেয়ে কমন টপিক হচ্ছে এই সিকিউটা। তোমরা যদি কিছু নাও বুঝো, খালি আমার সাথে লিখবা, লেখার পর আমি তোমাকে আবার বুঝাই দিব, আবার বুঝাই দিব, আর তোমরা একটু লেখো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা সমস্যা নেই, লেখা লাগবে না, এই ম্যাথটা করতে করতে বুঝো, এই ম্যাথটা বুঝো। এইখানে দেখো কি বলছে, দুইটা বস্তু পরস্পর বিপরীতমুখী। দেখো সংঘর্ষের আগে তারা দুই দিক থেকে দুইটা বল এসে লাগছে, একটা সাথে সংঘর্ষ হয়েছে, তীর চিহ্ন দেখে বুঝতেছি বিপরীতমুখী, মানে একটার একটা উল্টা। এখন 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 সংঘর্ষের সময় তারা কি হয়েছে, লাগছে, মিলে গেছে, এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয় একই বেগে চলতে থাকে। সংঘর্ষের পরে বস্তুদ্বয় একই বেগে চলে, তার মানে কি ভাইয়া, মিলিত বস্তুর বেগ কত? আমরা গ নাম্বারটা আগে বলি। ক আর খ তো আমাদের মোটামুটি সহজ প্রশ্ন, যে জড়তা কাকে বলে আমরা জানি, যে যেটা হচ্ছে কোন বস্তুর তার যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা, এটাকে বলা হয় জড়তা। এটা আমাদের ক নাম্বারের প্রশ্ন। খ নাম্বারে বলছে গাড়ির টায়ারে খাঁজ কাটা থাকে কেন? হ্যাঁ, খাঁজ কাটা থাকে কেন? ঘর্ষণ বাড়ানোর জন্য। আমরা যখন রাস্তার মধ্যে ঘর্ষণ বৃদ্ধি করব, তখন আমাদের মধ্যে কিন্তু ব্রেক করতে সুবিধা হয়, তাই না? তা গাড়িটা পিছলায় যায় না, এই জন্য আমাদের গাড়ির টায়ারের মধ্যে খাঁজ কাটা থাকে। আর এই সব কিছু বাদ আমরা মূলত আজকে গ নাম্বারটা বুঝবো। একটা প্রশ্ন বুঝবো, ভালো করে বুঝবো, এটা বোর্ডে আসুক, স্কুলে আসুক, যাতে আমরা পারি, আমরা এমন ভাবে বুঝবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এখন এই সিনারিটা আমি একটু সুন্দর করে আঁকি, হ্যাঁ, আমার বোর্ডের মধ্যে সুন্দর করে আঁকি। সেটা হচ্ছে দুইটা বস্তু, মনে করো এখানে একটা বস্তু আর এখানে একটা বস্তু। ঠিক আছে, দুইটা বস্তু, এদের ভর দেয়া আছে, এদের প্রত্যেকের ভর দেয়া আছে। ভর দেয়া আছে কত ভাইয়া? একটা ভর দেয়া আছে হচ্ছে 950 কেজি, আরেকটার ভর দেয়া আছে 700 কেজি। আমরা প্রশ্ন পরে করব। আমাকে বলছে মিলিত বস্তুর বেগ কত, এবং দেখতে পাচ্ছি দুইটা ভিন্ন দিক থেকে আসছে, ভিন্ন দিক থেকে আসছে। তার মানে এখন আমরা ম্যাথটা করে আসো। এইখানে আমরা এখন বলতে পারি যে একটা হচ্ছে কত ভাইয়া, 950 কেজি, 950 কেজি, এবং এটা হচ্ছে 700 কেজি। আমাকে প্রশ্নে বলে দিছে, প্রশ্নে বলে দিছে। এরপরে আমাকে বলছে যে এরা হচ্ছে কি করছে, বিপরীত দিক থেকে আসছে।
বুঝছি। এবং আমাদের বেগ দেয়া আছে, দেখো বেগ দেয়া আছে কত, এই বেগটা প্রথম বস্তুর বেগ দেয়া আছে 50 কিলোমিটার/আওয়ার এবং এখানে দেয়া আছে 65 কিলোমিটার/আওয়ার। তার মানে আমরা এখন বেগগুলা লিখতে পারি। এটা হচ্ছে কত ভাইয়া, আমরা যদি আদি বেগটা বলি, হ্যাঁ আমরা যদি জানি যে বস্তুর আদি বেগ সমান সমান কত ভাইয়া, 50 কিলোমিটার/আওয়ার সংঘর্ষের আগে। আচ্ছা, আর এটা হচ্ছে আমার u2 কত, 65 কিলোমিটার/আওয়ার। দেখো আমি কিন্তু ভাই নতুন বানায় কিচ্ছু লিখি নাই, প্রশ্নের মধ্যে দেয়া আছে 950 700 কেজি, 50 কিলোমিটার, 65 কিলোমিটার। দেখো এরপরে বলছে সংঘর্ষের সময় এরা মিলিত হয়ে গেছে, আমাকে বলছে মিলিত বেগটা কত। ভাইয়া এরা যখন এরকম করে সংঘর্ষ হয়েছে, এরা যখন এভাবে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ বা ধাক্কা লাগছে, সংঘর্ষ বা ধাক্কা লাগছে, তখন তখন আমাকে বলছে এরা মিলিত হয়ে গেছে, এরা মিলিত হয়ে গেছে। আচ্ছা এটা আমি কোনটা দিয়ে আঁকি, হ্যাঁ সমস্যা দিয়ে আঁকি। এরা এখন কি হয়ে গেছে, এরা হচ্ছে এখন মিলিত হয়ে গেছে। এটাকে কি করলাম, মিলাই দিলাম। দেখো একটু ভালো করে বুঝো ভাইয়া, 950 কেজি 700 কেজি এরা এখন মিলে গেছে, বুঝো তার মানে কি, এর ভর তো আর আগের মতোই আছে 950 কেজি, আর হচ্ছে কত ভাইয়া, সংঘর্ষের পরে তো কি আছে, সবকিছু ভর একই রকম আছে, এবং এরা যোগ হয়ে গেছে, যোগ হয়ে গেছে। হ্যাঁ ভাই নোট করবা, অবশ্যই করবা, আমি ম্যাথটা করাইতেছি তোমাদেরকে, প্র্যাকটিস করাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই নোট করবা। এখন বলছে এই যে মিলিত হয়ে গেছে, আমাকে প্রশ্নে কি বলছে দেখো, বস্তুর মিলিত বেগ কত, মিলিত বেগটাই বের করতে বলছে আমাকে, মিলিত বেগটা বের করতে বলছে। আচ্ছা তার মানে এখন আমি এখানে মিলিত বেগ ধরলাম, ধরি মিলিত বেগ, যেটা একটু আগে আমরা পড়ছি ভি, সবাই খাতার মধ্যে লেখো, ধরি মিলিত বেগ হচ্ছে ভি। এটা কিন্তু পরীক্ষায় আসবে, সবাই একটু নিজেরা একটু সিরিয়াসলি এটা লেখো। এবং মিলিত ভরটা আমাকে সবাই একটু বলো কত, এই বস্তু দুটা যখন মিলিত হয়ে গেছে সংঘর্ষের পরে, মিলিত ভরটা কত। ক্লাসটা আজকে সবার জন্যই ফ্রি, যে ক্লাসটা মনোযোগ দিয়ে একটু লিখবে, তারপর আমার অপেক্ষা করবে, আমি আরেকবার আবার পুরোটা বোঝাই দিব এবং শুনবে, ওর পরীক্ষার রেজাল্ট আরেকটা ছেলে যে হচ্ছে জাস্ট এসে খালি কথা বলতে ব্যস্ত ছিল, কখনোই ভাইয়া সেম হবে না, বুঝছো। তো আমরা চেষ্টা করব আমাদের সুযোগগুলা যতটুকু আছে 1 মিনিটটা আমরা কাজে লাগাতে পারলে আমরা 1 মিনিটই কাজে লাগাবো, ঠিক আছে ভাইয়া। আসো ওকে, আমিনা আক্তার বলছে 1650, ভেরি গুড। তাসনিম বলছে 1650, তারপর হচ্ছে ফারিয়া শুধু সূত্র লিখছে, হ্যাঁ 1650 লিখলে ভালো হইতো রাইসা। তানজিম লিখছে, তারপর হচ্ছে রাকিব হাসান, সিয়াম লিখছে, ভেরি গুড ভেরি গুড। তাসফিয়া লিখছে, জুবায়ের লিখছে, হিমেল লিখছে, আনিকা ইসলাম লিখছে, জোস। তার মানে তোমরা কনসেপ্ট বুঝে গেছো, খেলা তোমরা বুঝে গেছো। মানে আমরা কি করছি, সংঘর্ষের পরে দুইটা ভর যোগ করে দিছি, অর্থাৎ এইখানে আমরা বলতে পারি যেটা যোগ করলে হবে 1650 কেজি। এখন যে মনোযোগ দিবে না সে ঠিক 5 মিনিট পর আমাকে জিজ্ঞেস করবে ভাইয়া 1650 কোত্থেকে আসলো। পিয়াস, পলক, ঈশিতা সবাই বলছে, সায়ন বলছে ভেরি গুড ভেরি গুড, তাফসির বলছে, মালিহা বলছে, তাহসিন বলছে, ফারিন বলছে ভেরি গুড। এখন আমাকে প্রশ্নের দিকে একটু খেয়াল করো ভাইয়া, প্রশ্নের মধ্যে কি চাইছে, প্রশ্নের মধ্যে বলছে তোমার হচ্ছে মিলিত বেগটা কত, আমার ভি এর মানটা লাগবে। আমি সূত্র কি জানি, আমি সূত্র কি জানি, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র জানি, বাট এইখানে ছোট্ট একটা কিন্তু আছে। কিন্তুটা কি, এই যে ভাইয়া আদিবেগ গুলো যে দেখতেছো, আদিবেগ গুলো যে দেখতেছো 50 কিলোমিটার 65 কিলোমিটার/আওয়ার, এটা কি আমরা এভাবে রাখবো, কোনোভাবেই না। আমরা সব সময় ম্যাথ করার সময় আমরা কি করব, এসআই একক নিয়ে কাজ করব, এসআই একক নিয়ে কাজ করব। ভেরি গুড আদনান, আদনান একদম সুন্দর করে যোগ করে আমাদেরকে দেখাই দিছে, গুড। আমরা কি করব, এসআই একক অর্থাৎ কিলোমিটারকে আমরা মিটারে নিব। কিভাবে নিব ভাইয়া, এই প্রসেসটা সবাই একটু দেখো। প্রথম কাজ, ম্যাথটা পাওয়ার পরে আমরা প্রথম কাজ কি করব, দেখব কোনো কিছু কি অন্য কিছুতে আছে কিনা। দেখো এই যে কিলোমিটার/আওয়ার আমরা তো রাখবো না, আমরা অবশ্যই মিটার/সেকেন্ডে নিব। তখন কি করব ভাইয়া, আমরা কি করব, এই যে 50
50 কে আমরা 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাই 1000 দিয়ে গুণ করছি। ডিভাইড বাই 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কি ভাইয়া? 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে 60 গুণ 60, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। এইটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। অ্যানসারটা কত আসে আমাকে বলো তো? এইটা যখন ক্যালকুলেশন করব আমরা দেখি তো কত আসে। 50 কে 1000 দিয়ে গুণ করলে আমরা মিটারে পেয়ে গেলাম, ওইটাকে 3600 দিয়ে ভাগ করলে সেকেন্ডে পেয়ে গেলাম 13.89, 13.89 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমার প্রথম বস্তুর আদিবেগ, এইটাই হচ্ছে আদিবেগ। আমি যদি কেউ 50 নিয়ে করো, ম্যাথটা ওইখানেই ভুল। কেউ যদি 50 নিয়ে করো, ম্যাথটা ওইখানেই ভুল। ফাইজা বলছে, মালিহা বলছে ভেরি গুড, ভেরি গুড। মুনতাহা, আরিফা, হিমেল সবাই বলছে, হিমেল জানি রয়, আচ্ছা 13.89। লামিয়া বলছে, তারপর হচ্ছে জুবাইর বলছে ভেরি গুড। সেম ভাবে ভাইয়া সেম ভাবে এখন এটার জন্য করো তো, দেখি তো ইউ2 সমান সমান কত বলতে পারো? কত আসে আমাকে বলো। এই 65 কে ভাঙাও, সেম ভাবে 65 কে ভাঙাও। এখন 65 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা একটু ভাঙাই। মিলিত বেগ 15.65। ভুল হয়েছে ভাইয়া, নোমান হয় নাই ভাইয়া, ভুল হয়েছে, হয় নাই। সামিয়ান বলছে আবার। আচ্ছা অলরেডি দেখতে পাচ্ছি অ্যান্সার বলে ফেলছে, ওমর ফারুক বলে ফেলছে 18.05। আঞ্জুমানারা বেগমও বলছে ভেরি গুড। ভাইয়া এটা কি করছে জানো? আমরা 50 কিলোমিটার পার আওয়ার, এটা মানে কি জানো? 50 কিলোমিটার ভাগ আওয়ার, এইভাবে আছে। তো আমরা কিলোমিটারকে কি করব? 1000 দিয়ে গুণ করে মিটারে নিব। আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। আমরা এই যে নিচে ঘন্টা আছে, নিচে আমরা 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড জানি। এই যে 3600 দিয়ে ভাগ করছে, তাহলে এটা পাবো হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা বেগকে মিটার পার সেকেন্ড হিসাব করব। নাহিদা, জামিউল সবাই বলছে, ফারিন বলছে ভেরি গুড। তার মানে হচ্ছে আমরা এখন এখানে কি বলতে পারি ভাইয়া? আমাদের এটা হচ্ছে 18.05 মিটার পার সেকেন্ড। সেম ভাবে কি করছি আমরা? আমরা 65 কে 1000 দিয়ে গুণ করছি, ডিভাইড বাই 3600। বুঝছো? ওকে, এইটুকু গেল। আমরা এখন বস্তুর আদিবেগ জানি, ভর জানি, বস্তুর সংঘর্ষের পরের মিলিত বেগও জানি, যাই না মিলিত ভর জানি। আমরা মিলিত বেগটা বের করব। ভাইয়া এইখানে আমরা একটু সুন্দর করে আবার সব বুঝায় লিখি। আমরা এখানে কি কি জানি? আমরা জানি m1 সমান সমান 950 কেজি। ধরলাম এই বস্তুটা হচ্ছে m1 এবং এটা হচ্ছে মনে করো m2। কত ভাইয়া? দ্বিতীয় বস্তুকে আমরা m2 ধরলাম 700 কেজি। সুন্দর মতো লিখবা, দেওয়া আছে, তারপর এগুলা লিখবা। এরপরে দেখছো আদিবেগ বের করছি, আদিবেগ সমান সমান লিখবা কত? 13.89 মিটার পার সেকেন্ড। এবং ইউ2 দেওয়া আছে কত ভাইয়া? কত? 18.05 মিটার পার সেকেন্ড। আমাকে বড় হাতের এম দেওয়া আছে কত? 1650 কেজি। ভি সমান সমান কত? দেখো আমরা কিন্তু ম্যাথটা গুছায় নিয়ে আসছি, ম্যাথটা আমরা গুছায় নিয়ে আসছি। ভাইয়া মিলিত বেগ 15 হবে না, নাহিদা এটাও ভুল করছো, এটাও হয় নাই। 1000 দিয়ে কেন গুণ করলেন? শিপন বলছে ভাইয়া 1 কিলোমিটারকে আমরা যখন মিটারে নিব, কত? 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, এই জন্য আমরা 1000 দিয়ে গুণ করছি মিটারে নেওয়ার জন্য। আচ্ছা না ভাই মিলিত বেগ এটাও হয় নাই, নাহিদা হয় নাই, বাট সমস্যা নেই, তুমি চেষ্টা করছো, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা আস্তে আস্তে দেখি কত আসে। এখন আমরা ম্যাথটা একদম গুছায় নিয়ে আসছি। দেখো মোটামুটি আমরা বুঝে ফেলছি ম্যাথটা কেমন হবে, আমরা বুঝে ফেলছি ম্যাথটা কেমন হবে। দেখো এখানে হচ্ছে সংঘর্ষ হইছে, এইখানে সংঘর্ষ হইছে এবং তারা একসাথে মিলে গেছে, তারা একসাথে মিলে গেছে। আচ্ছা মনে করো এখানে মিলে গেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই জায়গাটাতে মিলে গেছে m1 m2, মিলিত ভরটা আমরা জানি 1650 কেজি।
মিলিত বেগটা কত আমরা বের করব। কারণ ভাই দুইটা বস্তু যখন একসাথে মিলে যায় তখন কিন্তু ভাইয়া, যখন দুইটা বস্তু একসাথে মিলে যায় তখন কিন্তু ভাইয়া একটা বেগ থাকে, একটা ভর একটা বেগ। যেমন আমরা বলি না যে এক আত্মা এক প্রাণ বিয়ের পরে, তো ওই জিনিসটা এরকমই, ঠিক আছে? যে এরা যখন মিলে গেছে এদের ভর একটা বেগ একটা, এই বেগের মানটা বের করতে হবে। সবাই লিখবা, সবাই লিখবা আমরা জানি, আমরা জানি। আমরা কি জানি ভাইয়া? ভরবেগের, সবাই লেখো খাতার মধ্যে, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বলে বা সূত্র অনুযায়ী, যা ইচ্ছা লেখো সমস্যা নাই। আমরা কি জানি ভাইয়া? সংঘর্ষের আগের মোট ভরবেগ, এই যে হচ্ছে m1, এটা হচ্ছে আদিবেগ, সংঘর্ষের আগে এগুলো হচ্ছে ওর ভরবেগ। এখন আমরা সুন্দর মতো জানি, কি জানি ভাইয়া আমরা আগের ম্যাপ থেকে? আমরা জানি m1 m2 u1 u2, বড় হাতের m জানি, বড় হাতের ভিটা বের করতে বলছে। তো আমরা এই যে লিখি সংঘর্ষের আগে ভাইয়া m1 u1 ভর আর বেগ গুণ করছে, সংঘর্ষের পরে সংঘর্ষের আগে এটাও যেটা আরেকটা আছে m2 u2 করছি, সমান সমান সংঘর্ষের পরে কি হবে ভাইয়া? একটা বস্তু, একটা বস্তুর ভর, ওই বস্তুর বেগ v, এই হলো আমার সংঘর্ষের পরে ভরবেগ। বুঝছি? সংঘর্ষের পরে ভরবেগ, সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান হয়, এটাই হচ্ছে আমার সংরক্ষণশীলতার সূত্র। তার মানে এখন কাহিনী হচ্ছে ভাইয়া মানটা বসাবো, ঠিক আছে? মানটা বসানোর সময় একটা ঝামেলা হবে। এখন সব ঠিক আছে, বাট একটা ঝামেলা হবে। নাহিদা মনে হয় এবার, নাহিদা মালিহা মনে হয় এবার সলভ করে ফেলছে ফাইনালি। আমরা এখন দেখো একটা ঝামেলা পড়বো ভাইয়া। এটার বেগ ছিল কত? 13.89, 13.89 মিটার পার সেকেন্ড, আর এটার বেগ ছিল হচ্ছে 18.05 মিটার পার সেকেন্ড। তীর চিহ্নের দিকে তাকাও, তীর চিহ্নের দিকে তাকাও, দুইটা কি একই দিকে যাচ্ছে নাকি মুখোমুখি সংঘর্ষ হয়েছে? আমাকে একটু বলো, দুইটা কি একই দিকে যাচ্ছে নাকি ভিন্ন দিকে যাচ্ছে? দুইটা কি উল্টা দিকে যাচ্ছে নাকি একই দিকে যাচ্ছে? তীর চিহ্ন দিকে তাকাও, দুইটা বিপরীত দিকে আসছে। এখন আমাকে বলো, আমরা কি দুইটাই প্লাস ধরবো? বেগের মান কি দুইটাই প্লাস ধরবো? বেগেরটা ভেক্টর রাশি, দিক যদি পাল্টায় যায় তার মানে একটাকে প্লাস ধরতে হবে, উল্টাটাকে মাইনাস ধরতে হবে। আমরা যেই কোনো একটাকে প্লাস ধরবো আর একটাকে মাইনাস ধরবো, আমার যেটা ইচ্ছা। আমার ইচ্ছা হয়েছে যে আমি এটাকে প্লাস রাখবো, আমার এটা ইচ্ছা হয়েছে যে আমি এটাকে প্লাস রাখবো, তার মানে এইটা কি হবে ভাইয়া? মাইনাস। তার মানে u1টা হচ্ছে প্লাস 13.89 মিটার পার সেকেন্ড, আর u2 সমান হবে মাইনাস 18.05। এই যে ভাইয়া মাইনাসটা যদি না দাও তোমার ম্যাথ শেষ, ভুল। ভেরি গুড, জেদনি বলছে মাইনাস প্লাস, মাইনাস দিতে ভুলে গেছিলাম, নাহিদা বলছে। দেখছো ভাইয়া, তুমি মাইনাস দিলে, মাইনাস না দিলে কি হয়েছে? ম্যাথটা ভুল অ্যান্সার চলে আসছে। আমরা অবশ্যই কি করব? একটাকে প্লাস ধরবো আর একটাকে মাইনাস। কখন? তোমরা আবার প্রশ্ন করছো ভাইয়া, যখন একটা যেদিকে যাবে আরেকটা উল্টা দিকে যায়, অর্থাৎ বিপরীতমুখী যখন হয় তখন কি হয়? একটা প্লাস একটা মাইনাস। যদি একই দিকে হয় তাহলে সব প্লাস, একই দিকে যতগুলা থাকবে সবগুলা প্লাস। বুঝছো? এখন আমরা খালি ঠান্ডা মাথায় মান বসাবো। আমরা এটাকে লিখতে পারি না ভাইয়া, বড় হাতের mv সমান সমান m1 u1 প্লাস m2 u2, কোনো সমস্যা নাই। খালি এটাকে এই পাশে আনছি, এটাকে এই পাশে আনছি, একই তো। কারণ আমার কি ভি এর মানটা বের করতে হবে, বড় হাতের ভি, যেটা হচ্ছে মিলিত বেগ। এখন ভাই কথা হইলো মানগুলো একটু বসাই দেখি কেমন আসে। এই এম এর মানটা বসাইলাম, কত ভাই এম এর মান? 1650 কেজি। বসাই দিই 1650 ইন্টু বড় হাতের ভি আমরা বের করব। এই যে m1 u1 m2 u2 ভাইয়া আল্লাহর বান্দারা সবাই একটু চোখটা খুলে মানগুলা বসাও এইখান থেকে দেখে দেখে। m1 এর মান প্রশ্নে দেয়া ছিল কত ভাইয়া? 950 কেজি। m2 এর মান প্রশ্নে দেয়া ছিল ভাইয়া কত? 700 কেজি। আমরা সব মান জানি, আমরা m এর মানও জানি, খালি মানগুলো ভাইয়া একটু ঠান্ডা মাথায় বসাও, ভুল করো না প্লিজ ভাইয়া।
যদি ভুল না করো তোমাদের অ্যান্সার ফাইজার মতো হবে 0.33, নাহিদার মতো হবে 0.33, আব্দুল্লাহ নোমানের মতো হবে 0.33। বুঝছো, এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এখন আবার একটু তাকাই, মানগুলো তোমাদের দেখাই দিই। এই যে 950 কে আমরা হচ্ছে u1 দ্বারা গুণ করলাম, কত 13.89, এটা আমরা বসাইলাম, প্লাস এটা সেকেন্ড ব্রেকেট দিই, কারণ আমাদের এখানে মাইনাস আছে, এই যে -18, m2 কত 700 কেজি, গুণ করব কত -18.05, দ্যাটস ইট, মাইনাস সহ বসাই দিছি, খেলা কত। এখন তোমরা আমাকে একটু ভাই বলো, কোনো ঝামেলা আছে এখানে? এটা 1650 ভি রেখে দাও, আর এই পাশে একটু ভাই চোখটা খুলে একটু ভাই ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন ভুল করো না প্লিজ। 950 গুণ 13.89 কত আসে? 13,195.5। আর দেখো 13,195.5, ভাই প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 700-কে 18.05 দিয়ে গুণ করলে আসবে 12,635, 12,635। এইটুকু যদি বিয়োগ করো কত আসবে? বিয়োগ 13,195 থেকে যদি বিয়োগ করে দেই 560.5। এখন ভাইয়া এই যে 1650 ভি সমান সমান 560.5, তার মানে তুমি যদি এখানে লেখো, এখানে তো জায়গা নাই, আচ্ছা এখানে লিখি, মনে করো এটার পরে উপরে গেছি, ভি এর মান কত হবে ভাইয়া? 560.5 কে তোমরা হচ্ছে 1650 দিয়ে ভাগ করে দাও। এখন বলো না ভাই 1650 কিভাবে ভাগ করলাম? এইখানে কিন্তু 1650 ভি এর সাথে গুণ আকারে আছে, এই পাশে ভাগ হয়ে যায়, তার মানে আমি যদি এখন 1650 দিয়ে ভাগ করি 0.339 মানে 0.34 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, যেটা তুমি দিয়ে আসলে পরীক্ষায় 3-এর 3 বা 4-এর 4 পেয়ে যাবা। অর্থাৎ আমার বস্তুর সংঘর্ষের পরে মিলিত বেগটা কত বের করলাম আমরা ভাইয়া? মিলিত বেগটা আমরা পেলাম কত? 0.33 মিটার পার সেকেন্ড। ভেরি গুড, ভেরি গুড। শাইরিন, তানজিদ সবাই বলছে, তাহসিন বলছে ভেরি গুড। তার মানে কিন্তু ভাই আমরা উত্তরটা পেয়ে গেছি, জাস্ট ক্যালকুলেশনটা নিজের মতো করো। ঠিক আছে ভাইয়া, এটাই ছিল আমার প্রশ্নের উত্তর। বলো এইখানে কোন রকম কোনো কঠিন কিছু ছিল? বলো, একটা জিনিস খালি ঝামেলা, যে যখন বিপরীতমুখী বলবে একটাকে প্লাস ধরবো আর একটাকে মাইনাস, আর যখন বলবে একই দিকে তখন বলবো হচ্ছে দুইটাই প্লাস, শেষ। ওকে, ভেরি গুড। তোমাদেরকে আরেকবার এখন একটা পোল দিই যে তোমরা বুঝছো কিনা। তোমরা যদি বুঝো তাহলে ইয়েস দিবা, আর যদি না বুঝো তাহলে নো দিবা। ঠিক আছে ভাইয়া? আর তোমাদের জন্য আমি আরেকবার বুঝাই দিই। ঠিক আছে, তোমাদের একটা কুইজ দিলাম, ইয়েস নো কুইজ, মানে তোমাদের কুইজ চলে যাবে। আচ্ছা ভাইয়া, দুইটাই প্লাস প্লাস কমন হবে। মুনতাহা বলছে যখন ভাইয়া প্রশ্নের মধ্যে দুইটা একই দিকে হবে, এরকম দুইটা তীর চিহ্ন থাকবে, অথবা এরকম থাকবে, এরকম থাকবে, অথবা এরকম থাকবে, মানে একই দিকে যখন থাকবে তখন হচ্ছে প্লাস। আর যদি এমন থাকে একটা এই দিকে আর একটা এই দিকে, এরকম যখন থাকবে তখন হচ্ছে মাইনাস। অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ হইলে প্লাস মাইনাস, আর একই দিকে যদি হয় সেটা যে কোনো দিকে হোক, কোনো সমস্যা নাই, সামনের দিকে হোক, বামের দিকে হোক, ডানের দিকে হোক, আমার একটা একই দিকে হলে দুইটাই প্লাস। বুঝছি? খালি একটা মনে রাখবা, সেটা কি? মুখোমুখি সংঘর্ষ হইলে একটা প্লাস ধরবো আর একটা মাইনাস ধরবো, শেষ। ঠিক আছে ভাইয়া, আমরা কি বুঝতে পারছি জিনিসটা? ভেরি গুড, তোমরা প্রায় 85% অলমোস্ট বুঝে গেছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা জোস। হ্যাঁ, এবার তোমাদের জন্য আরেকবার পুরোটা একটু ওভারভিউ দিয়ে দিই কি করলাম। এই ম্যাপটা দেখে আবার বুঝো, আমরা এখানে মূলত কি করছি ভাইয়া? হ্যাঁ, প্লাস প্লাস মাইনাস মানে এটা আসলে কখনো দেখি নাই, তোমাদের এত বেশি কঠিন প্রশ্ন আসবে না, তারপরও এটা পরে দেখবো, সমস্যা নেই। বাট আপাতত বেসিকটা বুঝো, এটা প্র্যাকটিস করো, তারপর আমরা উপরের দিকে যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা
ভেরি গুড, থ্যাংক ইউ আহনা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া অ্যান্সার দুই রকম কেন? কই অ্যান্সার দুই রকম ভাইয়া? এই যে অ্যান্সারটা একটাই 0.34, ঠিকই তো আছে ভাইয়া। দুইটাই কি মাইনাস? না না ভাইয়া, দুইটা মাইনাস হবে না, হয় একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে দুইটাই প্লাস। হ্যাঁ ভাইয়া, এটা রেকর্ডেড পাওয়া যাবে, সমস্যা নেই, সমস্যা নেই। আমরা মূলত এখানে যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমরা ভরবেগের কনসেপ্ট দিয়ে সংঘর্ষের ম্যাথগুলা কিভাবে প্র্যাকটিস করতে হয় এটা পড়ছি, ঠিক আছে ভাইয়া? এটা আমরা করছি। শরীফ বলছে গতিশক্তিকে আমরা বিবেচনায় আনলাম না কেন? ভাইয়া আমরা কি এখানে কোনো প্রশ্নে কি লেখা ছিল যে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক হবে কিনা? এটাও তোমাদের একটা কনসেপ্ট যে সংঘর্ষ স্থিতিস্থাপক হয়েছে কিনা। যদি গতিশক্তি এবং ভরবেগ দুইটাই সমান থাকে তখন হচ্ছে স্থিতিস্থাপক হয়। এই টপিক তোমাদের আপাতত এক ক্লাসে বোঝানো সম্ভব না, কারণ গতিশক্তি বোঝাইতে হলে তোমাকে গতিশক্তির সূত্র দিয়ে বোঝানো লাগবে, আবার ভেঙে ভেঙে বোঝাইতে হলে অনেক সময় লেগে যাবে। যেটা হচ্ছে আমাদের কোর্সের ক্ষেত্রে আসলে একটু সময় পাওয়া যায়, তো তখন আমরা একটু চেষ্টা করব যে এটা ভেঙে ভেঙে বোঝানোর জন্য। আর এখানে ভাই তোমাদের অ্যাটলিস্ট বেসিকটা পরীক্ষায় অ্যাটলিস্ট তুমি ধরতে পারবা প্রশ্ন, বেসিক তোমার ক্লিয়ার, এটা আমার দায়িত্ব ছিল। যতটুকু আমি তোমাকে পারছি সহজ করে বোঝানোর জন্য, ভেঙে ভেঙে বোঝানোর জন্য। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা 0.33 লেখছি কোথায় ভাই? 0.34 একই, 0.339 মানে 0.34 অথবা 0.33, কোনো সমস্যা নাই, একই উত্তর। স্যার একটা প্লাস আর একটা মাইনাস হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হিমেল বলতেছে ভাইয়া m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু mv হলো কেমনে? জোস, প্রশ্নটা ভালো লাগছে। পুরো ক্লাস শেষ হওয়ার পরে এই সূত্রটা জিজ্ঞেস করছে যেটা কেমনে হলো। তা তোমার জন্য আরেকবার বলে দেই। সংঘর্ষের আগের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান, এটাই হচ্ছে আমার সূত্র, বুঝছো? তো সংঘর্ষের আগের মোট ভরবেগ মানে কি? m1u1 m2u2 যোগ করছি। সংঘর্ষের পরের ভরবেগ মানে কি? সংঘর্ষের পরের ভর সংঘর্ষের পরের বেগ গুণ করব, ভর বেগ গুণ করছি। ক্লিয়ার? ক্লিয়ার? এটা কি ক্লিয়ার করছি আমরা? ওকে ওকে রুবাইয়া, বুঝতে পারছো? মাত্রই বললাম ভাই তোমার অ্যান্সারটা, যে আমরা সংঘর্ষের আগে এবং পরে সূত্র বসাইছি, ভরবেগের সূত্র। সংঘর্ষের আগের মোট ভরবেগ, ভর আর বেগকে গুণ করতে হয়, সংঘর্ষের পরের ভরবেগ সমান হবে ভর আর বেগকে গুণ করলে ভরবেগ হয়। এটা হচ্ছে এখানে লিখছি, এই জন্য এমভি আসছে। কারেক্ট? আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমাদের এই টপিক। আর এর পরের প্রশ্নটা একদম সহজ, যে ভরবেগ সমান থাকে কিনা, একদম সহজ। তোমরা এখন ওই যে এইটার ভরবেগ এটার ভরবেগ, এই যে এইটুকু তোমরা হচ্ছে যোগ করবা, দেখবা কত আসে। তারপর হচ্ছে তোমরা এখন ভর জানো বেগ জানো, কত ভাইয়া? 1650 কেজি ভর জানো, আর বেগ জানো হচ্ছে 0.34, গুণ করে দেখবা দুই পাশে ভরবেগ সমান, এটাই। আর গতিশক্তিটা এটা আপাতত এই ক্লাসে লাগবে না। ওকে, থ্যাংক ইউ আরিফা, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করবো, এন্ড পুরো জিনিসটা আরেকবার একটু বুঝাই দিই, লাস্ট 1 মিনিট একটু বলি। হ্যাঁ, আমরা এখন পোল দিব, এমসিকিউ প্র্যাকটিস করব, যেহেতু ক্লাসের শেষ সময় চলে আসছি আমরা, আর তোমাদের সময় নষ্ট করবো না। বাট আজকের ক্লাসে আমরা কি করলাম ভাইয়া? আমরা আজকে মূলত গতি অধ্যায়ের থেকে, মানে গতি অধ্যায়ের পরে যে অধ্যায়টা বল অধ্যায়, অর্থাৎ অধ্যায় 3, এখানে আমরা মূলত একটা ইম্পর্টেন্ট টপিক পড়ছি, সেটা হচ্ছে ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণশীলতা নীতির সূত্র। সূত্র দিয়ে আমরা একটা ম্যাথ করছি, সংঘর্ষের ম্যাথ। ওই ম্যাথগুলো কিভাবে করছি ভাইয়া? খুব সহজ, আমরা সূত্র প্রয়োগ করছি। একটা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের আগের ভরবেগ যোগ করছি, সংঘর্ষের পরের ভরবেগ যোগ করছি। দেখছি দুইখান থেকে আমার প্রশ্নে একটা মান দেয়া থাকবে না, ওইটাই বের করতে হবে, বাকি সব মান দেয়া থাকবে, সূত্রে খালি বসাবো। এখন আসি ভাইয়া প্লাস মাইনাসে কি সমস্যা হয়েছে? প্লাস মাইনাসে হয়েছে ভাইয়া, যখন একই দিকে দুইটা বস্তু চলবে বা তিনটা বস্তু চলবে তখন হচ্ছে সবগুলা প্লাস। যখন ভিন্ন দিকে চলবে, যে কোনো একটাকে প্লাস ধরবো আর উল্টা দিকটাকে মাইনাস ধরবো। বুঝতে পারছি ভাই আমরা? ওকে, আচ্ছা। এর আগে হ্যাঁ, আমাদের ক্লাস প্রতিনিয়ত চলতেছে ভাই, প্রতিনিয়ত আমাদের ক্লাস চলতেছে। তো আচ্ছা হ্যাঁ, আমরা এখন দিব আমাদের ভাই একটু ওয়েবসাইটটা দেখো, আমাদের ফ্রি ক্লাস বুকিং চলতেই থাকে, বিভিন্ন ক্লাসের বাংলা, বাংলা তো না, ইংরেজি, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ। তো আমরা একটু ওই ওয়েবসাইটটাতে দেখলে, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে দেখলে তোমরা হচ্ছে ফ্রি ক্লাসগুলো বুক করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা এখন হচ্ছে আমাদের কুইজের দিকে যাই।
দেখো আমি কিন্তু যে সিকিউটা তোমাকে সলভ করাইছি এখানে সব ভেঙে ভেঙে সব ব্যাখ্যা করা আছে, উত্তর তোমাদেরকে দিয়ে দিব। এই যে ক্লাস স্লাইডটা তোমরা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা হচ্ছে ওই যে আমাদের ওয়েবসাইটটাতে একটু দেখলেই পেয়ে যাবা। এন্ড এখানে দেখো সলভ করা আছে, তোমাদের যাদের বুঝতে সমস্যা হবে রেকর্ডিংটা আরেকবার দেখবা ওয়েবসাইট থেকে, এবং 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 এই ক্লাস স্লাইডের সলিউশনের সাথে মিলাই নিবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা হ্যাঁ ভাইয়া, অনেক অনলি ইংলিশ এন্ড বাংলার জন্য আছে আমাদের কোর্স আছে, BEIM আমাদের একটা কোর্স আছে ক্লাস 10 এর জন্য, বাংলা ইংরেজি আইসিটি সাধারণ গণিত। এই কোর্সটা হচ্ছে আমাদের শুধুমাত্র বাংলা ইংরেজি আইসিটি আর সাধারণ গণিতের জন্য। তোমরা একটু 16910 এই নাম্বারে কল করলে তোমরা যে কোনো কোর্সের যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন করতে পারবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এগুলো সব সলভ করে দেয়া আছে, আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, তাই না ভাইয়া? মিলে গেছে না? আচ্ছা, ভেরি গুড। এখন আমরা পোল দিই। ওকে, প্রথম প্রশ্ন এমসিকিউটা সেটা হচ্ছে ভরবেগ নিচের কোন রাশির উপর নির্ভর করে? ভাইয়া এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ঠান্ডা মাথায় দিবা, এমসিকিউতে অনেকবার আসে। রেকর্ডিং ক্লাসটা ভাই 10 মিনিট স্কুলের অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে পেয়ে যাবা। 10ms আমাদের অ্যাপ বা ওয়েবসাইট থেকে পেয়ে যাবা, বুঝছো? এখানে সবকিছু পাবা। এন্ড আমরা মূলত এই যে আজকে টপিকটা পড়লাম এইটারই আমরা হচ্ছে ভেঙে ভেঙে আগে পরে অনেক ক্লাস দিয়ে এই অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ, বা ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে শেষ করি আমাদের কোর্সে। তো তোমাদের যদি কারো ইচ্ছা হয় বা মনে হয় যে হ্যাঁ আমরা কোর্সে এনরোল করবো, এটা তখন ক্লাসে হয়তো দেখা হবে ইনশাল্লাহ। আর না হলেও সমস্যা নাই, তোমাদের যেইখানেই পড়ো ভাইয়া, তোমার কাজ হচ্ছে এখন পড়াশোনা করা। তুমি যেইখানে পড়ো সব জায়গায় ভালো, তোমার যেখানে ভালো লাগে তুমি ওইখানে ভর্তি হয়ে বাট এখন থেকে রেগুলারলি পড়া শুরু করো। না হলে ভাইয়া তোমার হচ্ছে পরবর্তীতে তোমরা অনেক সমস্যার মধ্যে পড়বা, অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবা। এখন থেকে আমরা রেগুলারলি অল্প অল্প করে একটু এক জায়গায় স্থির হয়ে পড়াশোনা শুরু করে দিব। এই ম্যাথগুলো ভাইয়া যদি প্র্যাকটিস না করো তখন পরীক্ষার হলে কিন্তু পারবা না। আচ্ছা, তোমরা কয়েকজন একটু ভুল অ্যান্সার করছো, বাট ম্যাক্সিমামই ঠিক উত্তর দিছো। 81% বলছো এটা, যে ভর এবং বেগ দুইটার উপর নির্ভর করে। ভর বেগ তো ভাইয়া ভর আর বেগ দুইটার উপর নির্ভর করবে। ভর যদি কমে যায় ভরবেগ কমে যাবে, বেগ যদি কমে যায় ভরবেগও কমে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এটা মোটামুটি সবাই পারছো তোমরা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আসো পরের প্রশ্ন, এটা সবাই পারবা, হ্যাঁ এটা আমি তোমাদের আর পোল দিব না। এটা একটা সহজ সূত্র, একটি বস্তুর ভর হচ্ছে 2 কেজি, ভর হচ্ছে 2 কেজি, বেগ দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড, বেগ দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড। আমাকে বলছে ভরবেগ কত। ভরবেগ কত মানে কি ভাইয়া? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভর এবং বেগ গুণ করব, 5 এবং 2 গুণ করব 10। এই হচ্ছে আমাদের উত্তর। ভরবেগের সূত্র ভাইয়া কেউ বানায় নাই, এটা প্রকৃতিগতভাবেই ছিল আগে থেকে, মানুষ জাস্ট বুঝতে পারছে পরবর্তীতে যে এটা আসলে ঠিক থাকে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো এটা হচ্ছে অ্যান্সার পেয়ে গেলাম, হ্যাঁ এটা নিয়ে সময় নষ্ট করবো না। এইটা বলো দেখি, এটা একটা তোমাদের পোল দিব, এটা তোমাদের একটা পোল দিই, এটা হচ্ছে তোমাদের একটা পোল দিই, সেটা হচ্ছে ভরবেগ কোন ধরনের রাশি? খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, সামনে যে পরীক্ষাটা আছে ইভেন এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এন্ড এটা একটু সবাই একটু মার্ক করে রাখো, একটা স্টার দিয়ে রাখো বা দুটো স্টার দাও। ঠিক আছে, বলো। তোমাদের একটা কুইজ চলে যাবে এখনই, তোমরা কুইজের মধ্যে অ্যান্সারটা দিয়ে দিও। ঠিক আছে, তোমাদের সামনে দেখবা কুইজ আছে, পোল চলে যাবে আর কি। তোমরা সঠিক উত্তরটা অ্যান্সার এ নাকি বি নাকি সি নাকি ডি দাগাই দিও। তোমাদের আগ্রহ দেখে খুবই ভালো লাগছে, তোমরা আসলে শিখতে চাও। এই যে মানসিকতা ভাই, এটা জীবনে কখনো চলে যেতে দিও না, নিজের মধ্যে রেখে দিও। জীবনের যে কোনো পর্যায়ে বড় হও, আরো বড় হও, অনেক বড় হও, দোয়া করি। বাট এই যে তোমার শেখার আগ্রহ,
একটা জিনিস বুঝতেছি না বারবার জিজ্ঞেস করা খুবই ভালো। বাট হ্যাঁ, অবশ্যই টাইমলি জয়েন করে তারপর যদি না বুঝতে পারো যতবার জিজ্ঞেস করো ভাইয়া জিজ্ঞেস করো, বলে দিব। বাট ক্লাসে দেরি করা যাবে না, কখনো কোনো ক্লাসে কোনোদিন দেরি করবা না, তাহলে কিন্তু ভাইয়া পড়া অনেক কিছু মিস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ভরবেগ একটা কি রাশি? স্কেলার, ভেক্টর, মৌলিক, লব্ধ। ভাইয়া এইখানে আমরা খেয়াল রাখবো এটা আসলে মূলত ভেক্টর রাশি, বুঝছো? ভরবেগ একটা ভেক্টর রাশি, ভরবেগ একটা ভেক্টর রাশি, ভরবেগ একটা ভেক্টর রাশি, কারণ এটার মান এবং দিক আছে। ভরবেগের মধ্যে আছে বেগ, আর বেগ একটা ভেক্টর রাশি। বুঝছি ভাইয়া? এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে ভাই, আমি তো লিডার বোর্ড পড়ি না, কারণ হচ্ছে আমার কাছে তোমরা সবাই সমান। তোমরা যে চেষ্টা করছো, পার্টিসিপেট করছো, আমার কাছে এইটাই সবচেয়ে বড় ব্যাপার। এরপরে তোমরা হয়তো একটু আগে পরে দিচ্ছ অ্যান্সার, এই জন্য তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ডটা একটু উল্টাপাল্টা হয়েছে, আগে পরে হয়েছে। সমস্যা নাই তো, আমরা শিখতেছি ভাই, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তুমি শিখতে পারছো কিনা এটা আমার কাছে ইম্পর্টেন্ট। দুটি বস্তুর ভর যদি সমান হয় তাহলে কি ভাইয়া তার একটা যদি বেগ বেশি হয় তাহলে কি হবে? যার বেগ বেশি হবে তার কি হবে? ভরবেগের কি অবস্থা হবে আমাকে একটু বলো তো। আচ্ছা, এটা তোমাদের আর এখন যেহেতু সময় অনেক হয়ে গেছে, রাত অনেক বেশি হয়ে গেছে, পোলগুলো দিতে অনেক সময় লেগে যাবে। তো আমরা ভাইয়া এগুলো হচ্ছে তোমাদের যেগুলো কি বেসিক প্রশ্ন, অনেক তোমাদের মধ্যে 2-1 5 জন 10 জন আগে ক্লাস করছো, তোমাদের মনে হইতেছে খুবই সহজ জিনিস। তোমরা জিজ্ঞেস করো এখানে এখানে যারা ক্লাস করতেছে তার 80%-এর কাছে আমার কাছে মনে হয়েছে ওদের এখনো জিনিসটা প্র্যাকটিস করতে হবে, সহজ জিনিস ভুল করবা। তাহলে তোমরা দেখবা যে মানে পরীক্ষাতে যদি তুমি সহজ জিনিস পেরে আসো তুমি A+ পাবা, বেশি পাবা নাম্বার। কিন্তু আগে বেসিকটা ক্লিয়ার করো, তারপর পরের জিনিস পরে। এন্ড এগুলো যদি মনে হয় তুমি শিখতে পারতেছো না, তোমার আসলে তাহলে ক্লাসটা করে উপকার হবে না। ঠিক আছে ভাইয়া? আর যাদের মনে হচ্ছে শিখতে পারতেছো তারা শিখো, সমস্যা নাই তো। দুটি বস্তু যদি ভর সমান, ভাইয়া ভর সমান মানে কি? এম এম। মনে করো একটা বস্তুর বেগ হচ্ছে 10 আর একটা হচ্ছে 20, তার মানে কি? অবশ্যই ভর যেহেতু সমান, যার বেগ বেশি তার ভর বেগও বেশি, অর্থাৎ কি হবে? অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা ঠিক আছে, এটা গেল। পরেরটা, নিচের কোনটার ভরবেগ সবচেয়ে বেশি? দেখি তো এটা অ্যান্সার করো তো, একটু নামগুলো পড়ি তোমাদের, কে কে আছে বলো। ভেরি গুড ভাইয়া, ভরবেগ বেশি হবে। নিচের কোনটির ভরবেগ সবচেয়ে বেশি বলো, নিচের কোনটার ভরবেগ সবচেয়ে বেশি? আমরা আজকে যারা ক্লাস করতেছি তারা অনেকেই আগে থেকে ক্লাসগুলা হয়তো করে আসছে, কোথাও প্র্যাকটিস করে আসছে, তাই আমাদের কাছে খুব সহজ লাগতেছে। এখানে এমন অনেক স্টুডেন্ট আছে আমি জানি যারা আজকে প্রথম ক্লাস করতেছে, ওদের অনেক বুঝতে সমস্যা হচ্ছে, ওরা চেষ্টা করতেছে। আমি ওদের জন্য মূলত ক্লাসটা নিচ্ছি, যে যারা আগে থেকে পারে ওরা প্র্যাকটিস করলো, ওরা রিভাইজ করলো, ভালো। বাট যারা পারতেছে না বা যাদের একটু মনে হইতেছে একটু প্র্যাকটিস করলে ভালো লাগবে, শিখতে পারলাম, ওদেরকে যদি আমি শিখাইতে পারি এটা আলহামদুলিল্লাহ। আমার এই ক্লাসের আজকের এই এফোর্টটা বা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের যে ডেমো ক্লাসটা, উদ্দেশ্যটা সফল হবে। এন্ড একই সাথে আমরা 10 মিনিট স্কুলের সাথে একটু পরিচিত হয়ে নিলাম, আমরা কিভাবে ক্লাস করি নর্মালি। এই ক্লাসগুলোতে মূলত আমাদের দেখা যায় প্রায় 1500 থেকে 1600 স্টুডেন্ট একসাথে লাইভ ক্লাস করে। আমি যখন ক্লাস নেই তোমাদের এই আমাদের যে কোর্সের ক্লাসে, আমাদের কোর্সে তো 3000-এর বেশি স্টুডেন্ট আছে, বাট 1500 থেকে 1600 লাইভ ক্লাসে থাকে, বা একসাথে থাকি 1500-1600, আগে পরে যাওয়া আসা করে প্রায় 2000-এর মতো। তো 2000 স্টুডেন্টকে আমি একসাথে পড়াই, তখন মনে হয় যে না, সবার বোঝার ধরন একরকম না, বুঝছো? তো ওইভাবেই আমাকে পড়াইতে হয়, বা আমাদের উচিত সবার জন্যই। দেখো ভাইয়া, ভরবেগ কার বেশি হবে? যার ভর অথবা বেগ বেশি হবে। এখানে দেখো স্থির ট্রাক মানে কি ভাইয়া? বেগ শূন্য, তার মানে ভরবেগও শূন্য, এটা বাদ। ধীর গতির সাইকেল, ভাইয়া আস্তে আস্তে সাইকেল চলতেছে, এটা তো বাদ। দ্রুত গতির বুলেট, বুলেটের বেগটা কিন্তু ভাইয়া ভি অনেক বেশি। এবং স্থির পাখি, এটারও বেগ শূন্য, তার মানে অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। ভেরি গুড। মারুফ এ দাঁড়ায় ফেলছে এবং অনেকেই এ বলছে, তার মানে হচ্ছে এইখানে একটু ছোট কনফিউশন রয়ে গেছে। ওরা মনে করছে ট্রাকের ভর মনে হয় অনেক বেশি। ভাইয়া ট্রাকের ভর যদিও অনেক বেশি, বাট বেগ তো শূন্য। স্থির ট্রাক বলছে,
তার মানে ভরবেগ কি হবে, এম কে যদি শূন্য দিয়ে গুণ করো তো শূন্যই হয়, তার মানে ভরবেগ শূন্য। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, তো এটা গেল। পরে একটা ভারী ট্রাক এবং একটা হালকা সাইকেল একই বেগে চলতেছে, অর্থাৎ ভি সমান, ভি সমান। আমাকে বলো কার ভরবেগ বেশি। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বেশি আসে, তাই এই টপিকের জন্য এগুলাই বেশি রাখছে। আচ্ছা, থ্যাংক ইউ মিথিলা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আলোর জন্য বেগ শূন্য হলেও ভরবেগ শূন্য নয় কেন? আলোর জন্য ভাই, আলোর বেগ তো শূন্য কখনোই না। কে বলছো তোমাকে আলোর বেগ শূন্য? আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে জানো তোমাদের সিএম ভাই কেমিস্ট্রি পড়ায়, অনেকে হয়তো আজকে নতুন জয়েন করছো, ওরা হয়তো জানবা না। তো আমাদের কেমিস্ট্রির বস, তোমাদের কেমিস্ট্রির ক্লাসও হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। সিএম ভাই বুয়েটে পড়ে, চমৎকার লেভেলের একজন টিচার। বাংলাদেশে খুব কম যদি ভালো কেমিস্ট্রি টিচার থাকে, আমার কাছে মনে হয় ও একজন। কখনো ক্লাস পেলে ইনশাল্লাহ বুঝবা, নিজেরাই বুঝতে পারবা। দেখো বলছে ভি সমান, ভাইয়া ভরবেগ বেশি হতে কি হলো, কি ভরবেগ বেশি হতে হলে কি করা লাগবে? ভর বেশি হওয়া লাগবে। সাইকেল, ট্রাক, দেখো ভাইয়া এখানে কি বলছে, ভারী ট্রাক, হালকা সাইকেল। তার মানে যার ভর বেশি ট্রাক, তার কি হবে ভাইয়া, তার হচ্ছে তোমার ভরবেগ বেশি হবে। তার মানে এখানে ট্রাকের কি হবে, ট্রাকের হচ্ছে ভর বেশি, তাই ট্রাকের ভরবেগও বেশি। ঠিক আছে ভাইয়া, তাই আনসার হচ্ছে বি। যারা যারা বি বলছো তাদেরটা হয়েছে, গালিব বলছো, রহিম বলছো, নাহিদা বি বলছো, মুমতাহিন বি বলছো। আমাদের লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসে আমাদের লাস্ট প্রশ্ন, ভরবেগের মাত্রা কি? যারা প্রথম থেকে ক্লাসে ছিলা, ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, তারা এই প্রশ্নের উত্তরটা পারবা। দেখি, এখন দেখলেই বুঝতে পারবো যে কার কি অবস্থা। আচ্ছা বলো, ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি বা মাত্রা কোনটা? ভাই আমার নাম হচ্ছে রিফাত, সাব্বির আহমেদ রিফাত, তোমাদের রিফাত ভাইয়া। বুঝতে পারছো? আমি তোমাদের ফিজিক্স পড়াই 10 মিনিট স্কুলে, এন্ড 9, 10 ইন্টারমিডিয়েট অ্যাডমিশন সব জায়গায় মূলত ইনশাল্লাহ আমাকে পাবা, যদি পরবর্তীতে কেউ ভর্তি হও। আচ্ছা, শিরিন, সৌমিতা, জ্যোতি, আসাদ, মিথিলা সবাই, না জ্যোতি বি বলছে, বাকি বেশিরভাগই এ বলছে, নূরজাহান, মারোয়া, মোটামুটি গালিব সবাই এ বলছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। নুসরাত, জয়নাল, জামিল, নূরজাহান সবাই এ বলছে। ভেরি গুড। তার মানে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো, এই জন্যই তোমরা জোস। বুঝছো? আচ্ছা, তার মানে আনসার হচ্ছে এ। অর্থাৎ ভরবেগ মানে কি ভাইয়া, ভরের মাত্রা এবং বেগের মাত্রা গুণ। ml 3/1 পরীক্ষায় অনেক বেশি আসে। আচ্ছা, তো আমরা মোটামুটি আজকের ক্লাস শেষ করে ফেলছি। এন্ড ভেরি গুড ভাইয়া, তোমাদের অ্যান্সার দেখে বুঝতে পারতেছি তোমরা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। এই ক্লাস থেকে তোমাদের পরীক্ষায় আসা মানে যে প্রশ্নগুলা, সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বোঝানোর চেষ্টা করছি, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি আসে। বাকি সবগুলোই পুরো অধ্যায়টা ভালো করে পড়বা, ভেঙে ভেঙে পড়বা, টাইপ ওয়াইজ পড়বা। ঠিক আছে ভাইয়া? এখন বলো তোমাদের যে কোনো প্রশ্ন, এনি কোশ্চেন, যে কোনো ব্যাপারে বলো। একটু তোমাদের সাথে গল্প করি 2 মিনিট, দেন হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। আমরা 2 মিনিট একটু কথাবার্তা বলি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, নূরজাহান জেসমিন নতুন জয়েন করছে। ঠিক আছে ভাইয়া, ওয়েলকাম টু দ্য ক্লাস। 10 মিনিটস করে তোমাকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা বলো, কোন রকম কোনো প্রশ্ন আছে এই ক্লাস সম্পর্কে, বা ক্লাসটা কেমন লাগছে, কি মনে হইলো? তো আমরা এই আমাদের যে কোর্সের ক্লাস আরো ডিটেলসে পড়ানোর চেষ্টা করি, মোটামুটি এটাই ছিল আজকের টপিক। অল্প সময়ে যত বেশি ভেঙে বোঝানো যায় তোমাদেরকে, যাতে তোমার জীবনে অ্যাটলিস্ট এই ক্লাসটা কাজে লাগে, অল্প হোক বেশি হোক কাজে লাগে, আমি চেষ্টা করছি ওইটা ইনশাল্লাহ কাজে লাগবে। ঠিক আছে ভাইয়া? তো ফিজিক্স কিভাবে ভালো করে পড়বা? আচ্ছা, একজন হচ্ছে ভাই আমার নাম কি? ভাই আমি হচ্ছে রিফাত, বইটা এখন বর্তমানে মাস্টার্স করতেছি, আর রুয়েট থেকে গ্রাজুয়েশন শেষ করছি। এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। বুঝতে পারছো ভাইয়া? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি পড়াশোনা করছি। রুয়েট মানে হচ্ছে রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। আমার সাবজেক্ট ছিল হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে আমার ছোট একটু পরিচয়। আচ্ছা, অনেক কিছু বুঝতে পারছো ধ্রুব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আমরা আরো ক্লাস করব, ফ্রি ক্লাস করব, দেখি কেমন লাগে। ভাইয়া তোমাদের জন্য শেষ মুহূর্তে একটু কথা, যে ফিজিক্স কিভাবে পড়বা,
তোমাদের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, হয়তো অন্য কোনো কোর্সে বা কোথাও হয়তো দেখা হবে ইনশাল্লাহ, বা যদি নাও দেখা হয়, বড় ভাই হিসেবে একটু কথা বলি ভাইয়া, একটু চেষ্টা করবা ফিজিক্সের মেইন বই যে অধ্যায়টাই পড়ো, মেইন বইটা আগে পড়ার জন্য, মেইন বইটা পড়ার পরে তুমি হচ্ছে গাইড বা টেস্ট পেপার সলভ করবা, বুঝছো? এবং টাইপ ওয়াইজ ভাগ করবা, গদ বাঁধা সব অ্যান্সার করার চেষ্টা করবা না, জাস্ট টাইপ ওয়াইজ একটু ভাগ করবা। আস্তে 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 তুমি হচ্ছে প্র্যাকটিস করবা, তাহলে তোমার প্র্যাকটিস করাটা মনে থাকবে মাথার মধ্যে। আমাদের কিন্তু অনেক সমস্যা হয়, আমরা মনে করো ভুলে যাই, পড়ছি মনে হয় ভাই কিছুই পড়ে নাই। তো আমরা চেষ্টা করবো ভাইয়া একটু ঠান্ডা মাথায়, এতদিন যা করছি করছি, আমরা এখন একটু ঠান্ডা মাথায় নিজেকে শান্ত রেখে পড়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে একটা অধ্যায় আগে আমরা মূল বই থেকে একটু রিডিং পড়ে আইডিয়া নিব, তারপরে এমসিকিউ গুলো দেখবো, এরপর আমরা টেস্ট পেপার থেকে সলভ করব। ঠিক আছে ভাইয়া? এন্ড থ্যাংক ইউ সো মাচ, তোমরা যে আজকে ক্লাসে জয়েন করছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তারপরেও কোর্স রিলেটেড আমাদের কোর্স নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে বা কথা বলতে চাইলে 16910 যে কোনো সময় কল করতে পারো ভাইয়া। এন্ড এটাই ছিল আজকের ক্লাস। এন্ড লাস্ট একটা কথা বলে ক্লাসটা শেষ করব, বড় ভাই হিসেবে একটা সাজেশন দিব। জানি না আজকের পর কখনো তোমার সাথে দেখা হবে কি হবে না, তোমরা পড়ালেখা কম করো বেশি করো এটা তোমাদের উপরে, তোমাদের ধৈর্যের উপরে, বাট একটা জিনিস করো ভাইয়া, প্রতিদিন অ্যাটলিস্ট একটা ভালো কাজ করবা। এটা হইতে পারে যে কোনো ছোট কাজ, কোনো একটা মানুষকে সাহায্য করা, কোনো বাবা মাকে সাহায্য করা, কোনো একটা ভালো কাজ করা, যে কোনো কিছু। বাট এই ভালো কাজগুলো তোমাকে একটা ভালো মানুষে তৈরি করবে, ভালো মানুষে পরিণত করবে। পড়ালেখা তুমি অল্প জানো বেশি জানো কোনো সমস্যা নাই, এটা তুমি এক কিছু করে খাইতেই পারবা ভাই, এই দুনিয়াতে কেউ না খেয়ে থাকে না ইনশাল্লাহ। বাট তুমি একটু চেষ্টা করবা ভালো স্টুডেন্ট হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়ার জন্য। এটা আমার তোমার থেকে একটা বড়, তোমার প্রতি আমার একটা বড় সাজেশন বা উপদেশ থাকবে ভাইয়ের তরফ থেকে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা ক্লাসটা শেষ করতে পারি। এন্ড অবশ্যই ভাইয়া একটু আমরা ভালো ভালো কাজ করে এই দেশটাকে আগানোর চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া? ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ ধরে তোমরা ক্লাসে ছিলা, পুরো সময়টা তোমরা অনেক জোস ভাবে ইন্টারঅ্যাক্ট করছো, শিখছো, প্রশ্ন করছো, জানছো, প্র্যাকটিস করছো। আচ্ছা, তো ক্লাসটা কেমন লাগছে তাকে জানাও। আমরা তাহলে এখন ক্লাসটা শেষ করতে পারি আজকের মতো। এন্ড তোমরা অন্য যে কোনো ক্লাস এখন, হ্যাঁ এই ক্লাসের শেষে কুইজ দিবা আমাদের ওয়েবসাইট থেকে, 10টা কুইজ 10টা এমসিকিউ প্র্যাকটিস করবা। ঠিক আছে ভাইয়া? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।